আমায় ক্ষমা করো হিমু, আমি তোমার জায়গায় অন্য কাউকে বসাতে চাইনি, কিন্তু আজ যে আমার আর কিছুই করার নেই। আমার সন্তানের যে একজন মা প্রয়োজন, তাই স্বার্থপরের মতো তোমাকে ভুলে গিয়ে আবারও বিয়ে করতে হচ্ছে। তুমি কেন চলে গেলে আমায় ছেড়ে? তুমি যদি এভাবে না চলে যেতে তাহলে আজ আমার সাজানো জীবন এভাবে চুরমার হয়ে যেত না। নাফিস কথাগুলো ভাবতে ভাবতেই দরজায় কেউ কড়া নাড়ল। নাফিস দরজা খুলে দেখল তার বোন দাঁড়িয়ে আছে হাসি মুখে। শেরওয়ানি নিয়ে এসেছে তার জন্য আর বলছে, নে ভাইয়া, এটা পরে নে। আজ 8 বছর পরে আবারও নতুন ভাবির মুখ দেখব। কতদিন তোকে বলেছি আমাদের আবদুল্লাহর একটা মায়ের দরকার, বিয়ে কর, কিন্তু তুই এখনও তার কোনো কথারই পাত্তা দিস না। কিন্তু আবদুল্লাহ যেহেতু বলেছে তার একটা মায়ের দরকার, সেহেতু এখন আর তোর কিছুই করার নেই। কথাগুলো বলেই হাসি মুখে বেরিয়ে পড়ে শিউলি। বারবার নিজের অতীত মনে পড়ে যায় নাফিসের। হুমায়রার সাথে কাটানো মুহূর্তগুলো সে ভুলতেই পারে না। বড্ড ভালোবাসত সে হুমায়রাকে। নাফিস তাকে ভালোবেসে হিমু বলে ডাকত। বাড়ির সবার অমতেই এক প্রকারে বিয়েটা করতে হয়েছিল তাকে। কয়েক মাসের মধ্যেই কেমন যেন মেয়েটা শ্বশুরবাড়ির লোককে আপন করে নিয়েছিল। কখনো নিজের চাহিদাগুলো সে প্রকাশও করত না। নাফিস ভালোবেসে তাকে যেটুকু জিনিস এনে দিত তাই সে খুশি মনে গ্রহণ করত। কিন্তু আজ সে কোথায়? আজ সে পাড়ি দিয়েছে অজানায়, যেখান থেকে চাইলেও কাউকে আর ফিরিয়ে আনা সম্ভব না। আর কিছুক্ষণ পরেই অন্য কাউকে কনের সাজে দেখতে হবে। এসব ভাবলে নিজেকে কিছুতেই সামলাতে পারছে না নাফিস। তার ধারণা অন্য কাউকে ভালোবাসলে হয়তো সে হুমায়রাকে ভুলে যাবে, কিন্তু তার আর কিছুই করার নেই আজ। নাফিসার হাতে তার ছোট বোন সাদিয়া একটা শাড়ি দিয়ে পরে নিতে বলল। আজ যে তার বিয়ে, এই বিয়েতে রাজি নয় নাফিসা, কিন্তু সে জানে আল্লাহ যা করে সবকিছু ভালোর জন্যই করে। মাঝরাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে সে। আসলে এক অজানা কষ্ট তাকে সবসময় খুঁড়ে খুঁড়ে খায়। সে কষ্ট তাকে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখতে নিষেধ করে। কিন্তু কি সেই অজানা কষ্ট, অজানা বেদনা সে জানে না। এখন প্রায় সেই অজানা কষ্ট তাকে আঘাত দেয়। অজানা এক ব্যথা অনুভব করে সে। এমন এক বিয়েতে, যে বিয়েতে কনে এবং বর কারোরই মত নেই, তবুও দুজনকেই বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে আজ। বিয়ের সময় ঘটল আসল ঝামেলা। কাজী সাহেব যখন পড়ছিলেন দেনমোহর 20,000 টাকা, তখনই হঠাৎ কাজী সাহেবকে থামিয়ে দিলেন নাফিসার বাবা। বললেন, আজকাল লাখ লাখ টাকা দেনমোহর দেয়া হয়, কিন্তু তবুও সেই বিয়ে টিকে না। আর 20,000 টাকা দেনমোহর হলে তো কালই আমার মেয়েকে বাপের বাড়ি চলে আসতে হবে। পুরো মজলিস ও অবাক নাফিসার বাবার মতোই। আজকাল তো এমন দেনমোহর নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ। পুরা মজলিসের লোকজনকে আরও বেশি অবাক করে দেয়। নাফিসা কথা বলা শুরু করলো। যে সম্পর্ক টিকবে না সে তো এমনিতেই টিকবে না, আর যদি সম্পর্ক নাই টিকে তাহলে লক্ষ লক্ষ টাকা দিয়ে কি করব? টাকা তো মানুষের জীবনের সব চাহিদা মেটাতে পারে না বাবা। টাকা মানুষের অতি প্রয়োজনীয় বস্তু, কিন্তু টাকাই জীবনের সব কিছু না। দেনমোহর তো প্রত্যেক নারীর একটা অধিকার। যদি কোনো পুরুষের সামর্থ্যের বাইরে দেনমোহর ধরা হয়, তখন সে দেনমোহর পরিশোধ করতে পারবে না। ফলে নারী প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে। আমি তো সেটা চাই না বাবা। আমি টাকা চাই না, আমি চাই সুন্দর একটা সংসার। আমার আর কিছুই করতে হবে না। আল্লাহ কুরআনে বলেছেন, আর তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশি মনে, আর তারা যদি খুশি হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয় তবে তোমরা তার স্বাচ্ছন্দ্যে ভোগ করো। সূরা আন-নিসা আয়াত 4। পবিত্র কুরআনে আরও ইরশাদ করেন, অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা গ্রহণ করবে তাকে তার নির্ধারিত হক দান করো। তোমাদের কোনো গুনাহ হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পরের সম্মত হও। নিশ্চয় আল্লাহ সুবিজ্ঞ, রহস্যবিদ। সূরা আন-নিসা আয়াত 24। তিনি আরও ইরশাদ করেন, তোমাদের জন্য হালাল সতীসাধী মুসলমান নারী এবং তাদের সতীসাধী নারী যাদেরকে কিতাব দেয়া হয়েছে তোমাদের পূর্বে, যখন তোমরা তাদেরকে মোহরানা প্রদান করবে। সূরা আল মাইদা আয়াত 5। এবং আরও ইরশাদ করেন, তোমরা এই নারীদেরকে প্রাপ্য মোহরানা দিয়ে বিয়ে করলে তোমাদের অপরাধ হবে না। সূরা মুমতাহিনা আয়াত 10। নাফিসার কথা শুনে বাবা চোখের জল মুছে মেয়ের মাথায় হাত দিয়ে বলল, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি তোর মতো একটা মেয়ে পেয়েছি মা। নাফিসের হাতে মেয়েকে তুলে দিয়ে বলল, আমার মেয়েটাকে তুমি দেখে রেখো বাবা। আজ পর্যন্ত আমার মেয়েটা কোনো জিনিসেরই বায়না করেনি। ও খুবই চাপা স্বভাবের। তাই যদিও তোমার কাছে কখনো কিছু চেয়ে বসে তাহলে ওকে তুমি ফিরিয়ে দিও না। খুব স্বল্প আয়োজনে দুজনের আকদ সম্পন্ন হয়ে গেল। আর এখনো পর্যন্ত নাফিসা নিজের মুখের ঘোমটাটা পর্যন্ত সরায়নি। নিজের মনের মানুষ এসে ঘোমটা সরাবে বলে অধীর আগ্রহে বসে আছে সে, কিন্তু তার কপালে যে সুখ লেখা নেই এটা তো বুঝতে পারেনি। দরজা খোলার সাথে সাথেই নাফিস বলা শুরু করলো, এই বেডে আজকে থেকে আপনি আর কখনো বসবেন না। এখানে শুধু আমার আর হুমায়রার স্মৃতি মিশে আছে। তাহলে আমায় বিয়ে করলেন কেন? আমার ছেলের একটা মায়ের দরকার। আপনাকে ওর দায়িত্ব নিতে হবে, ওর মা হয়ে উঠতে হবে আপনাকে। ঠিক আছে,
আপনি যেদিন আমাকে নিজ স্ত্রীর মর্যাদা দিবেন সেদিনই আমি আমার এই ঘুমটা খুলব। আমি আপনার ছেলে মা হয়ে উঠবো আজ থেকে, ইনশাআল্লাহ। কথাটা বলেই স্বার্থপরের মতো বিছানায় শুয়ে পড়ল নাফিস। নাফিসা অসহায়ের মতো ঠাই হয়ে দাঁড়িয়ে রইল। আজ যেন চোখের জল আর বাদই মানছে না তার। কেউ আসছেও না চোখের জল মোছাতে, কেউ বলছে না তুমি কেঁদো না, আমি আছি তো। পৃথিবীর সমস্ত মানুষগুলো কত স্বার্থপর তা আজ বুঝলো নাফিসা। সংসারের স্বপ্ন তো দেখতই না বললেই চলে, কিন্তু যখনই সংসারের স্বপ্ন দেখত তখনই ভাবত সংসার মানে তো সুন্দর একটা জীবন। আজ তার কাছে সংসার মানে অন্য কিছু মনে হয়। আজ সে ভালোবাসা থেকে কত দূরে চলে গিয়েছে। এদিকে আব্দুল্লাহ ছুটে আসে তার নতুন মাকে দেখতে। নাফিসাকে দেখেই জড়িয়ে ধরে সে। মধুর সুরে আম্মু বলে একটা ডাক দিল। ছোট্ট ছেলের কচি হাত দুটো ধরে নাফিসা বলতে লাগলো, আজ থেকে তুই আমার পৃথিবী, তুই আমার সব, তোকে নিয়ে আজ থেকে আমার সব স্বপ্ন। এই জীবনে স্বামী সুখ তো পেলাম না, কিন্তু সন্তানহারা হতে হলো না আমাকে। আম্মু আম্মু চলো না আব্বুর ঘরে, আজ থেকে আমি তুমি আর আব্বু এক বিছানায় থাকবো। এবার কি জবাব দিবে নাফিসা? তার যে মানা আছে ওই বিছানায় যাওয়ার। এবার ভয়ে কাঁপতে শুরু করে নাফিসা। সবার মতো আমিও স্বপ্ন দেখেছিলাম কোনো দাড়ি টুপিওয়ালা ছেলেকে বিয়ে করতে। যখন ফেসবুকের স্ট্যাটাসগুলো চোখে পড়তো তখন মনে হতো আমিও একদিন এমন স্ট্যাটাস দেবো যে আমি হুজুরের বউ হতে পেরেছি। আসলে প্রত্যেকটা দিনদার মেয়েরই এমন স্বপ্ন থাকে। তারা নিজেদের পর্দার আড়ালে লুকিয়ে রাখে শুধু তার স্বামীর আমানত রক্ষা করতে, আল্লাহর আদেশ মেনে চলতে। সত্যি জীবনটা কতই কঠিন। ভাবলাম কি আর কি হয়ে গেল। এ যে আমার স্বপ্নের রাজকুমার নয়, যে রাজকুমারের স্বপ্ন দেখতাম এ তো সে নয়। হঠাৎ আব্দুল্লাহর ডাকে ভাবনার জগৎকে বিদায় দিল নাফিসা। সমস্ত ভয়কে দূরে ঠেলে দিয়ে সে আবারও নাফিসকে ডাকতে শুরু করে। এই যে শুনুন, আচ্ছা আপনার সমস্যাটা কি? আমায় একটু শান্তি করে ঘুমাতেও দিবেন না নাকি? না আসলে তেমন কিছু নয়। নাফিসাকে থামিয়ে দিয়ে আব্দুল্লাহ বলল, আব্বু আমি তুমি আর আম্মু এক বিছানায় থাকতে চাই। এই বিছানা ছোট তো বাবা, আসো আমি আর তুমি শুয়ে পড়ি। না বাবা আমি আম্মুর কাছে থাকবো। রাগে রাগে নাফিস বেড থেকে নেমে সোফার উপরে শুয়ে পড়ল। এদিকে বেচারি নাফিসা কোনো উপায় না পেয়ে ছেলেকে বেডের উপর শুয়ে দিল আর তাকে গল্প বলে ঘুম পাড়ালো। ফজরের আজানের সাথে সাথে নাফিসের ঘুম ভেঙে গেল। নাফিস দেখলো নাফিসা ফ্লোরেই ঘুমিয়ে আছে। নাফিসার গায়ে সামান্য স্পর্শ করে তাকে ডাকলো, এই যে উঠুন, নামাজ পড়বেন না? আর আপনি ফ্লোরে কেন ঘুমিয়েছেন? আমি কারো অধিকার ছিনিয়ে নিতে আসিনি এখানে। আপনার হিমুর বিছানা আর আপনার হিমু আপনার অধিকারেই থাকবে। ওয়াশরুম থেকে অজু করে এসে আবারও ঘুমটা টেনে দিল সে মাথায়। ফ্লোরে ঘুমিয়েছিল, একটিবারের জন্য মেয়েটা ঘুমটা সরায়নি। নাফিসকে বলল, আপনি নামাজ পড়বেন না? আপনার নামাজ আপনি পড়ুন, আমায় বিরক্ত করবেন না প্লিজ। কখনো বাড়তি জ্ঞান দিতে আসবেন না আমায়, অসহ্য লাগে। হে আল্লাহ, কি চেয়েছিলাম আর কি হলো? ভেবেছিলাম নিজে নামাজ আদায় করি, যদি কখনো অবহেলা করি আমার রাজকুমার আমায় বলবে, ওগো নামাজে অবহেলা করতে নেই। অথচ আমাকে উল্টে অন্যকে নামাজের কথা বলতে হচ্ছে। মনে মনে সে বিষয়গুলো ভাবলো। নামাজ পড়ে উঠে নাফিসা নামাজের বিছানা ভাঁজ করতে করতে সে সময় তার ননদ সাদিয়া তার ঘরে প্রবেশ করলো। নাফিসা আবেগে সাদিয়াকে জড়িয়ে ধরে নীরবে চোখের জল ফেলেই যাচ্ছে। সাদিয়া ব্যাপার কিছুটা অনুমান করে বলল, আমার থেকে তুমি বেশি বোঝো ভাবি। আল্লাহ সবসময় যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। তুমি কেঁদো না ভাবি, আল্লাহ আছে না তোমার সাথে? আচ্ছা সাদিয়া, নিচে তো অনেক লোকজন আছে তাই না? হ্যাঁ ভাবি, এই জন্যই তো তোমাকে সাজাতে চলে আসলাম। সুন্দর করে বউ সাজে সাজাবো তোমাকে। এখন পর্যন্ত তোমার মুখটাও দেখতে পেলাম না। বউ সাজে তোমায় অপরূপ লাগবে মনে হচ্ছে। না সাদিয়া, এটা তুমি কি বলছো? তারা আমার গায়ের মাহরাম, আমি কি করে তাদের সামনে যাই? আজ তোমার কোনো কথাই শুনবো না আমি ভাবি। কথাটা বলেই সাদিয়া নাফিসার হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে চলে গেল। নাফিসা জানে আল্লাহই উত্তম হেফাজতকারী। নিচে এসে তো সে পুরো অবাক, এত লোক, তাও আবার নতুন বউকে দেখার জন্য। নাফিসের কোনো এক চাচাতো ভাই বলে উঠল, ওমা ভাবি, এত বড় ঘোমটা টেনে আছো কেন তুমি? আমরা সবাই তো তোমার মুখ দেখার জন্যই অপেক্ষা করে আছি। এবার নাফিসা মুখ খুলল, থামুন সবাই, এভাবে আড়ালে আমার সমালোচনা বন্ধ করুন। আপনাদের কি হলো যে নিজেরা মুসলিম হয়েই একে অপরের ব্যর্থ সমালোচনা করেন? আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। পাশ থেকে একজন বলে ওঠে, সঠিক কথা হলো তুমি পর্দা নিয়ে বাড়াবাড়ি করছো। আমি পর্দা করেছি আল্লাহর হুকুমে। আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যাগণ ও মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের ওড়না বা চাদরে কিছু অংশ নিজেদের ওপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজ হবে এবং তারা ধর্ষিত হবে না। সূরা আজহাব। এটা আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। হায় আফসোস, আজ আমরা প্রকৃত পর্দার মানে তো বুঝি না, বরং এটা নিয়ে হাসি তামাশা করি, সমালোচনা করি। সরি সবাইকে,
আমায় মাফ করবেন, আমি এই ভরা মজলিসে আমার মুখ দেখাতে পারবো না। একান্তই যদি কারোর মুখ দেখতে হয় তাহলে মহিলারা আসুন, আমি ঘরের ভিতরে মুখ দেখাবো ইনশাআল্লাহ। কেউ একজন বলে উঠল, থাক বাবা, তোমায় আর মুখ দেখাতে হবে না, আমরা ওরকম অহংকারী বউয়ের মুখও দেখি না। তা কি গো নাফিসের মা, এ কোন বউ ঘরে তুললে? এ তো তোমার সংসার তছনছ করে ছাড়বে দেখছি। নাফিসাকে এক বুড়ি কথা শুনিয়ে দিয়ে সবাই তার শ্বশুর বাড়ি থেকে চলে গেল। এদিকে নাফিসার শাশুড়ি রহানা বেগম তো লুচির মতোই ফুলেছে। এভাবে এত অপমানিত হতে হলো তাকে এই বউয়ের জন্য, তিনি মেনেই নিতে পারছেন না। এর আগেও তো ছেলের বিয়ে দিয়েছেন, কিন্তু সেই বউয়ের রূপ সবাই দেখে কত প্রশংসা করেছিল, আর এসব ভেবেই তিনি আরও রাগান্বিত হচ্ছেন। নাফিসার হাত ধরে তাকে রান্নাঘরে নিয়ে বললেন, এই যে মহারানী, এটাই তোমার জায়গা, নিত্য নতুন রান্নাবান্না করতে হবে তোমাকে। খবরদার, রান্না খারাপ হইলে কিন্তু খবর আছে। নাফিসা আপন মনে রান্না করছে, আর মায়ের বলা কথাগুলো মনে পড়ে তার চোখ দুটি লাল হয়ে আছে। মা বলতো, বিয়ের রাতে জামাইয়ের কাছে জিজ্ঞেস করবি সে কি খেতে ভালোবাসে, আর তারপর সেই রকম জিনিসই রান্না করবি, দেখবি তুই খুব ভালোবাসা পাবি। কিন্তু এমন স্বামী কপালে জুটেছে যে ওসব কথা তো দূরেই থাক, সামান্য কথা বলার সুযোগই সে পেল না। রান্না করতে করতে আবারও ননদ ছুটে আসে এবং বোঝা যাচ্ছে যে সে খুব ভয় পেয়ে গেছে। পর্দা সম্পর্কিত অমন কথা শোনায়। সাদিয়ার চাহানি দেখে নাফিসার বুঝতে বাকি থাকে না সে আসলে কি বলতে চাচ্ছে। সাদিয়াকে একটু আশ্বাস দিয়ে বলল, ভয় পেও না বোন আমার, আমি তোমায় কিছুই বলবো না। না ভাবি, তখন তোমাকে ওভাবে জোর করে নিচে নিয়ে আসলাম, আসলে আমি যে প্রকৃত পর্দার মানে বুঝতামই না, এই জন্য। আচ্ছা ঠিক আছে, এখন তো জেনে গেছো, এবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। বাহ ভাবি, তোমার রান্না থেকে যে সুন্দর গন্ধ বেরোচ্ছে, কোথায় শিখলে এত সুন্দর রান্না? আমার মায়ের কাছে। ননদ ভাবির এমন গলায় গলায় ভাব দেখে রেহানা বেগম সাদিয়াকে ডাক দেয় আর বলে, এই মেয়ে, পড়াশোনা নাই তোর? পড়তে বস গিয়ে। এখানে এসে ওই অহংকারী মেয়েটার সাথে কি করছিস তুই? না মা, আসলে। চুপ কর, ঘরে যা। রেহানা বেগমের কথায় সাদিয়া বাধ্য হয়ে ঘরে চলে গেল। আর নাফিসা ভাবছে কেমন উল্টাপাল্টা হয়ে গেল সবকিছু। তার চারিপাশের পরিবেশও অচেনা। এই অচেনা পরিবেশের অচেনা মানুষগুলোকে তার আপন করে নিতে হবে। এখন সে যে শুধু একজন স্ত্রী নয়, একজন মাও, তাই তার কাঁধে অনেক দায়িত্ব। এদিকে আবদুল্লাহ ছুটে আসে রান্নাঘরে একটা ছোট পুতুল হাতে নিয়ে, আর এসেই নাফিসাকে বলল, আম্মু দেখো না পুতুলটা কতটা সুন্দর, আর এরকম পুতুল আমায় আরও কিনে দিবে? না শোনা, এটা তো মারাত্মক গুনাহ, বরং এই পুতুলটাও তোমাকে নষ্ট করে ফেলতে হবে। নাফিসার কথা শুনে আবদুল্লাহ কান্নাকাটি শুরু করে দিল। ছোট ছেলে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শান্ত হও বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক চিত্রকর দোজখে যাবে এবং তার তৈরিকৃত প্রত্যেক চিত্রের জন্য এক একটি প্রাণী সৃষ্টি করে দেয়া হবে, সেগুলো তাকে জাহান্নামের শাস্তি দিতে থাকবে। বুখারী ও মুসলিম। এবার আবদুল্লাহ একটু শান্ত হলো এবং নাফিসার বলা কথার প্রতি বেশ মনোযোগী হলো। হঠাৎ কথা বলতে বলতে যা দেখলো তাতে নাফিসার বুকে এক অস্বাভাবিক কাঁপুনি অনুভব করলো। দোতলায় দাঁড়িয়ে থাকা লোকটির ধূমপানের দৃশ্যেও চোখ এড়ায়নি নাফিসার। লোকটি যে আর কেউ নয়, তারই স্বামী। এ দৃশ্য দেখে নাফিসা নিশ্চল পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে, কারণ তার স্বপ্নের রাজ্যে যে রাজকুমারকে সে কল্পনা করেছিল এ তো সে নয়। কোনো দিনদার মেয়ের পক্ষে এমন দৃশ্য আসলেই সহ্য করা অসম্ভব। এদিকে আবদুল্লাহ নাফিসাকে ডাকছে, আমু চুপ করে গেলে কেন তুমি? কথা বলো না প্লিজ। কি হলো জাহান্নাম, কি বলো না আম্মু? আবদুল্লাহ হাত থেকে ফ্রিজ থেকে একটা মিষ্টি ফল বের করে দিয়ে বলল, এটা খাও বাবা, এখন এখান থেকে কোথাও যাবে না কিন্তু, বলে নাফিসা উপরে উঠে নাফিসার হাত থেকে সিগারেট কেড়ে নিল। নাফিস তো রাগে গজগজ করছে, আপনার সাহস কি করে হলো ওটা আমার হাত থেকে কেড়ে নেয়ার? সাহসের এখনো কিছুই দেখেননি। তাছাড়া সে অধিকার আমার আছে। কিসের অধিকার? আমি আপনার স্ত্রীর মর্যাদা নাই পেতে পারি, কিন্তু মনে রাখবেন আমি আপনার সন্তানের মা। ছোটরা তো অনুকরণ প্রিয়। আজ আপনি ধূমপান করছেন, কি নিশ্চয়তা আছে আপনার ছেলেও ভবিষ্যতে ধূমপান করবে না? নিজের ছেলের কথা রক্ষা করতে গিয়ে ইচ্ছার বিরুদ্ধেটাই বিয়েটা করলেন। তাহলে ছেলের সুখের কথা ভেবে এমন অভ্যাস করবেন না যা তার ভালো মানুষ হওয়ার পথের অন্তরায় সৃষ্টি করে। আপনি নিশ্চয়ই জানেন ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আর এটা কত বড় গুনাহ। ইসলামে ধূমপান ও সকল প্রকার নেশাদ্রব্য হারাম। আমাদের সমাজে ধূমপানের বিভিন্ন পদ্ধতি চালু আছে, যেমন বিড়ি, সিগারেট, সীসা, হুক্কা ইত্যাদি। অনুরূপভাবে মানুষ বিভিন্নভাবে গুল, জর্দা, তামাক ইত্যাদি সেবন করে থাকে। সে কারণে এগুলো সেবন করাও হারাম, কেননা বৈজ্ঞানিকভাবে এগুলো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক হিসেবে প্রমাণিত। বিশেষজ্ঞগণ বলেন সাধারণ বিড়ি সিগারেটের চেয়ে সীসা বেশি ক্ষতিকর। সীসার ছোবলে বাড়ছে মরণ ব্যাধি ক্যান্সার। একবার সীসা সেবন করলে তা 200টি সিগারেট পানের চেয়েও বেশি ক্ষতি বয়ে আনে। এবার আসুন জেনে নিন কি কি কারণে ইসলামে ধূমপান হারাম। যেসব কারণে ইসলামে ধূমপান হারাম: ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ও বিভিন্ন রোগের কারণ।
সুতরাং ধূমপান সেবন করা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার নামান্তর, অথবা ইসলামে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়াই হারাম। সূরা বাকারা আয়াত 195। এটি মৃত্যুর অন্যতম একটি কারণ। সুতরাং ধূমপান আত্মহত্যার শামিল, আর ইসলামে আত্মহত্যা করা মারাত্মক অপরাধ। এর মাধ্যমে ধূমপায়ী নিজের যেমন ক্ষতি করে অন্যের ক্ষতিও করে। ইসলামে নিজের বা অন্যের ক্ষতি করা হারাম। মুয়াত্তা মালিক, দুর্গন্ধময়, যা অন্যের কষ্টের কারণ। কোনো মুসলমানকে কষ্ট দেয়া হারাম। সূরা আজহাব আয়াত 298। অর্থ অপচয়, অর্থ অপচয়কারী শয়তানের ভাই। সূরা ইসরা আয়াত 27। এটি নাপাক বস্তু। আল্লাহ তাআলা নাপাক জিনিস ভক্ষণ করতে নিষেধ করেছেন। সূরা আল আরাফ আয়াত 157। এটি একটি প্রকাশ্য পাপ, আর প্রকাশ্যে পাপাচার করা শাস্তি আরও বেশি। আল্লাহর নির্দেশনা লঙ্ঘন, কেননা আল্লাহ তাআলা পবিত্র ও হালাল জিনিস ভক্ষণ করতে আদেশ করেছেন। সূরা বাকারা আয়াত 172। তামাক নেশাদ্রব্যের অন্তর্ভুক্ত, কম হোক বা বেশি হোক সকল প্রকার নেশাদ্রব্য ইসলামে হারাম। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা। আমার ছেলেকে আপনার জন্য এভাবে ধ্বংসের পথে ঠেলে দিতে আমি পারবো না, তাই ওর মা হিসেবে ওর ভালো দেখভাল করার দায়িত্বভারও আমার। নাফিসার কথাগুলো শুনে নাফিস অবাক পানে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটার গলায় স্বর শুনে যেন মনে হয় কত চেনা। এ আমার হিমনা তো? না, এ কি ভাবছি আমি? সে তো এই দুনিয়া ছেড়ে কত আগেই চলে গিয়েছে। তৎক্ষণাৎ ঘরে চলে যায় নাফিস। নাফিসার কথায় কিছুটা হলেও সে অনুতপ্ত হয়েছে, সেটা বুঝতে বাকি রইল না নাফিসার। ঠোঁটের কোণে এক ঠুনকো হাসি দিয়ে মেয়েটা আবারও নিজের কাজে মনোযোগ দিল। সবার জন্য সুস্বাদু খাবার তৈরি করলো। সবাইকে খাবার পরিবেশন করার পর সে দাঁড়িয়ে রইল ওই একই স্থানে। এবার তো খাবার খেতেই হবে। কি করবে নাফিসা? ঘুমটা খোলা ছাড়া তো আর কোনো পথই নেই তার। কিন্তু সেও অভিমান করে আছে নিজ থেকে বরকে মুখ দেখাবে না বলে। সাদিয়া যখন তাকে বসতে বলল, ঠিক তখনই তার শাশুড়ি বলল, ও বাড়ির বউ, ওর দায়িত্ব সবাইকে খাওয়ানো, তারপর নিজে খাওয়া। তুই কিন্তু ওকে বেশি মাথায় তুলছিস সাদিয়া। ঠিক আছে মা, সবাই খেয়ে নিলে আমি খাবো। খাওয়ার সময় আবদুল্লাহর একটা ব্যাড হ্যাবিট নাফিসার নজর এড়ায়নি। তাই শান্ত সুরে বলল, আবদুল্লাহ বাবা, এমন বাম হাত দিয়ে পানি খেতে হয় না। জানো, হাদিসে আছে এক নিঃশ্বাসে পানি পান না করে অন্তত 3 নিঃশ্বাসে পানি পান করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নিঃশ্বাসে পানি পান করতেন এবং বলতেন, এতে বেশি তৃপ্তি আসে বা পিপাসা নিবারণ হয়। পিপাসার কষ্ট থেকে অথবা কোনো রোগব্যাধির হাত থেকে বেশি পরিমাণে বাঁচা যায় এবং হজম, পরিপাক ও দেহের উপকার বেশি হয়। তবে তার মানে এই নয় যে এক নিঃশ্বাসে পানি পান করা বৈধ নয়, বরং উদ্দেশ্য হলো এক নিঃশ্বাসে পানি পান করার চাইতে 3 নিঃশ্বাসে পানি পান করা উত্তম। আর যার কথা হাদিসে উল্লেখ আছে, বুখারী, মুসলিম, আল মাহতাবাতুস, শামেলা 2028 প্রমুখ। নাফিসার কার্যকলাপ নাফিস শুধু লক্ষ্য করছে, কিন্তু কিছুই বলছে না। রান্না যে খুব ভালো হয়েছে হঠাৎ প্রশংসা করতে গিয়েও সে থেমে গেল। বারবার হুমায়রার স্মৃতি তাকে নাফিসাকে ভালোবাসতে নিষেধ করছে। নাফিসার শাশুড়ি ঠিকই রান্নায় ভুল ধরল, কিন্তু নাফিসা একটুও রেগে যায়নি, বরং ক্ষমা চেয়ে নিল তার কাছ থেকে আর বলল, এবার থেকে আর ভালো করে চেষ্টা করবো ইনশাআল্লাহ। অর্ধেক খাবার খেয়েই নাফিস চলে যায়, যা নাফিসার নজর এড়ায়নি। নাফিসকে খাবারটুকু খেয়ে নিতে বললে নাফিস বলল, আমায় বেশি জ্ঞান দিতে আসবেন না আপনি, নিজের কাজ করুন গিয়ে। শাশুড়ি আর বরের দুর্ব্যবহার নাফিসার মনে একটুও ঘৃণার সৃষ্টি করেনি, বরং আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া করেই যাচ্ছে সে এই বাড়িতে আসা পর্যন্ত। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে নাফিসা নাফিসের রাখা অবশিষ্ট খাবার আনন্দে জিততে খেয়ে নিল, যা সাদিয়ার চোখ এড়ায়নি। এ কি ভাবি, তুমি এখনো ঘুমটা দিয়ে আছো আর ভাইয়ার নষ্ট করে খাবার কেন খাচ্ছ? নষ্ট এবার হবে যদি এটা ফেলে দেই, তাতে যাতে নষ্ট না হয় সেই জন্য এটা খেয়ে নিচ্ছি। আল্লাহ অপচয়কারীদের জন্য শাস্তির কঠিন ঘোষণা দিয়েছেন। কত মানুষ খাবার পাচ্ছে না, আর আমরা এইভাবে খাবার নষ্ট করছি। সত্যি ভাবি, তোমায় যত দেখছি ততই অবাক হচ্ছি। আমি ভাগ্য করে তোমার মতো একটা ভাবি পেয়েছি। সাদিয়া, তুমি ঘরে যাও বোন, আমি দুপুরের খাবার তৈরি করি। ভাবি, প্রথম দিন কেউ এত কাজ করে না, এটা আমার দায়িত্ব, আর দায়িত্ব পালনে মোটেও দেরি করা শ্রেয় নয়। সাদিয়া উপরে চলে গেলে নাফিসা আবারও নিজের কাজে মন দেয়, কিন্তু হঠাৎ যেন ঝাপসা চোখে কিছু একটা দেখে চমকে উঠেছে। সে অজানা কষ্ট তাকে আবারও ঘিরে ফেলে। ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে শুরু করে সে। কান্নার শব্দ ক্রমশই বাড়তে লাগলো। সবাই ছুটে আসলো রান্নাঘরে। এই যে, আপনি এখানে কাঁদছেন কেন এভাবে? কি হয়েছে আপনার? এই মেয়ে, এভাবে কাকের মতো চিৎকার করছো কেন? আহ মা, থামো না তুমি। মনে হচ্ছে কোনো বিষয়ে বড় একটা আঘাত পেয়েছে ভাবি, তাই জন্য এত জোরে জোরে চিৎকার করে কাঁদছে। নাফিসাকে ধরে সাদিয়া তার আবদুল্লার ঘরে নিয়ে গেল। ভাবি, তুমি একটু বিশ্রাম নাও, আমাকে কলেজে যেতে হবে। আওয়াজ থামিয়ে একটু শান্ত হয়ে বসার চেষ্টা করলো নাফিসা, কিন্তু তবুও চোখের জল বাদ মানছে না তার। সে জানে না এত কষ্ট কেন সে পাচ্ছে। নাফিসার কান্না শুনে নাফিসের মনে পড়ে যায় হুমায়রার কথা। এভাবেই যে তার স্ত্রীও কাঁদত। মেয়েটাকে দেখলে বারবার হিমুর কথাই মনে পড়ে যায় তার। সাদিয়া আজ প্রথমবার মুখ ঢেকেছে। এই যে শুনছিল মুখ ঢাকা ও পর্দার অন্তর্ভুক্ত, তাই খুব খুশি মনে নাফিসার সামনে গিয়ে দাঁড়ায় সে। কিন্তু নাফিসা মোটেও খুশি নয় তাকে দেখে।
সে বলল, বোন, এটা তুমি কি করেছো? এভাবে মাথায় হিজাব পেঁচিয়ে মুখ বেঁধে তো তুমি পর্দারই অপমান করছো। পর্দা মানেই শুধু মুখ ঢাকা নয়, পর্দা এমনভাবে করতে হবে যাতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ না বোঝা যায়। আচ্ছা ভাবি, আল্লাহ আমাদের মেয়ে বানিয়েছে, সুন্দর রূপ দিয়েছে, তাহলে সেই রূপ মানুষকে কেন দেখাবো না? এভাবে বস্তাবন্দি হয়ে থাকলে সুন্দর পোশাক পরে কোথায় যাব? তুমি একটু আত্মসংযম করলেই পাবে সুন্দর জান্নাত। আল্লাহ নিজেই মুমিন বান্দাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না। তাদেরই জন্য আছে বসবাসের জান্নাত। তাদের পাদদেশে প্রবাহিত হবে নহরসমূহ। তাদের তথায় স্বর্ণ কঙ্কণে অলঙ্কৃত করা হবে এবং তারা পাতলা ও মোটা রেশমি কাপড় পরিধান করবে, এমত অবস্থায় যে তারা সিংহাসনে সমাহীন হবে। চমৎকার প্রতিদান এবং কত উত্তম আশ্রয়! একটিবার চিন্তা করে দেখো, দুনিয়াতে সামান্য ত্যাগ করলে আখিরাতে আমাদের কত বড় প্রতিদান দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহর আদেশ অমান্য করলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। এমন জাহান্নাম যার আগুনের উত্তপ্ত শিখা সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। সেদিন হাজার তওবা করলেও আল্লাহর দরবারে পৌঁছাবে না। দুনিয়াতে আল্লাহকে যত খুশি ডেকে নাও বোন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাকলেও আল্লাহ ডাক শুনবে না। আর তুমি যে বস্তাবন্দির কথা বললে না, ওই বস্তাবন্দিতেই মেয়েদের মর্যাদা লুকায়িত আছে। বস্তাবন্দি শরীর কখনো অন্যের চোখের জিনার কারণ হয় না, তা থেকে সুরক্ষিত। নাফিসার কথাগুলো শুনে সাদিয়া একই স্থানে দাঁড়িয়ে আছে। সে বুঝছে সে কত বড় ভুল করেছে এতদিন, আর আজও করতে যাচ্ছিল। সে বলল, অনেক বড় ভুল হয়ে গিয়েছে ভাবি, আমি এখনই আমার সাজসজ্জার পোশাক পাল্টে আসছি। আচ্ছা ভাবি, তোমার মুখটা একটু দেখি। নাফিসা ঘোমটা তোলার সাথে সাথেই সাদিয়া চিৎকার করে ওঠে, ভূত ভূত, কই, কে কোথায় আছো? ভূত এসেছে বলেই ফ্লোরে লুটিয়ে পড়ল সাদিয়া। আচমকা জ্ঞান হারিয়ে ফেলায় সবাই ছুটে আসে ঘরে। ডাক্তার ডাকা হলো। ডাক্তার বলে, উনি এমন কিছু একটা দেখেছেন যেটা অপ্রত্যাশিত। আপনাদের কয়েকটা দিন ওকে একটু রেস্টে রাখতে হবে, আর ওকে কেউ উত্তেজিত করবেন না। হায় আল্লাহ, আমার মেয়েটার কি হয়ে গেল? সব ওই নাফিসা ডাইনির জন্যই। ওই ডাইনিটা যেদিন থেকে সংসারে ঢুকেছে সেদিন থেকেই সংসারে একটা অশান্তি লেগেই আছে। ডাক্তারবাবু, আপনি এখন আসতে পারেন, আমি আমার মেয়ের খেয়াল রাখবো অবশ্যই। এটা বলেই রেহানা বেগম ডাক্তার সাহেবকে বিদায় দিলেন। সাদিয়া জ্ঞান ফেরার সাথে সাথেই চুপচাপ হয়ে যায়, যেন মনে হয় মুখে কেউ আঠা লাগিয়ে দিয়েছে। প্রচুর জ্বর তাকে ঘিরে ফেলে। জ্বরের তীব্রতা এত পরিমাণে বেড়ে যায় যে সাদিয়ার মুখের কথা পর্যন্ত বন্ধ হয়ে যায়। সাদিয়ার এহেন অবস্থা দেখে নাফিসা খুব চিন্তিত হয়ে যায়, কারণ তাকে দেখে গ্রামের অনেক লোকই ভূত বলে সম্বোধন করে। অবশ্য এর কারণ তার কাছে আজও অজানাই রয়ে গেল। এসব ভাবতে ভাবতেই কখন যে জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছে তা সে খেয়ালই করেনি। সাদিয়ার মাথায় জলপট্টি দিয়ে নিজেকে প্রভুর রঙে রাঙিয়ে সে জায়নামাজে দাঁড়িয়ে পড়ে অজানা এক সুখের সন্ধানে। সালাদ শেষে মোনাজাতের কান্নায় ভেঙে পড়ে সে। চোখ দেখে মনে হয় অঝোর বাড়িধারায় সে ভাসছে। আহ, কত কষ্ট! কিন্তু আফসোস, যার জন্য সে কান্না করছে সেই বুঝতেছে না তার মনের অনুভূতিটা। হাজারো অভিমান জমে আছে তার বুকে, তাই সব কষ্ট কমাতে মোনাজাত ধরে সে জানে সব শান্তি প্রভুর কাছেই মিশে আছে। অনেক অভিমান করা মন নিয়ে আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে বলে, হে আল্লাহ, আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো, ওকে তুমি দিনের পথ দেখাও, আমার ননদটাকে তুমি সুস্থ করে দাও। আমি জানি না ও কেন আমার মুখ দেখেই অসুস্থ হয়ে পড়লো। হে আল্লাহ, তুমি সব রহস্য উদ্ঘাটন করে দাও। আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক। তুমি আমায়ও হেদায়েত দান করো, যাতে আমি আমার শ্বশুর বাড়ির মানুষের সাথে মিলেমিশে থাকতে পারি। হে আল্লাহ, তুমি যে এই কয়েকদিনে মানুষটাকে বড্ড ভালোবেসে ফেলেছি আমি, ওকে ভুলে যাওয়া যে আমার পক্ষে সম্ভব না। আমি চাই আমরা দুজন একসাথে জান্নাতে থাকতে। একটা সময় নাফিসার কষ্ট এতটাই বেড়ে যায় যে নাফিসা আর কাঁদতেও পারে না, কেমন নিস্তব্ধ হয়ে যায়। তাই মোনাজাত শেষ করে আবারও সাদিয়ার সেবা করতে শুরু করে। জ্বরের ঘোরে সেও বারবার বলতে থাকে, ভাবি, তুমি এসেছো ভাবি? আরে সাদিয়া, আমি তো এখানেই আছি, তাহলে তুমি এমন কেন করছো? সবকিছুর মধ্যেই যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছে সাদিয়া। এদিকে আবদুল্লাহ উপর থেকে এসেই নাফিসাকে ডাক দেয়। কেউ নাকি তাকে খুঁজছে। নিচে নামার সাথে সাথে নাফিসা যা দেখলো তা কখনোই সে আশাও করেনি। কালো কাপড়ে আবৃত তারই চাচাতো বোন সুমাইয়াকে দেখে অনেকটা অবাক হয়ে যায় সে। হ্যাঁ, সুমাইয়া, সে ছিল অসুখী একটা মেয়ে। নিজেকে সবসময় সাজিয়ে গুছিয়ে পরপুরুষের সামনে উপস্থাপন করায় ছিল তার কাজ। অবশ্য তার ইচ্ছা ছিল না, কিন্তু তার অভাগা স্বামী প্রায় বন্ধুদের বাড়িতে নিয়ে এসে আড্ডা দিত, পার্টি করত। বেচারি সুমাইয়াকে তার স্বামীর বন্ধুদের সামনে সেজে গুজে থাকতে হতো। এজন্যই আজ সে বেশি আশ্চর্য হয়েছে। নাফিসাকে দেখার সাথে সাথেই তাকে বুকে টেনে নেয় সুমাইয়া আর বলল, তোর ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তোর ওসিলায় আজ আমি একটি সুন্দর জীবন পেয়েছি। দিনের পর দিন যখন স্বামীর অত্যাচারে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছিল, তখন সিদ্ধান্ত নিয়েছিলাম এই জীবন আর রাখবো না। কিন্তু যখনই তোর সাথে কথা বলতাম, তুই আমায় বারবার বলতিস আল্লাহ আমাদের পরীক্ষা করেন। তুই আমায় শিখিয়েছিলি ধৈর্য কি জিনিস, পর্দা কি জিনিস।
শিখিয়েছিলিস হাজার পরিস্থিতিতে কিভাবে ইসলামকে আঁকড়ে ধরতে হয়, সেখান থেকেই তো ও বলার পরও ওর বন্ধুদের সামনে পর্দা করে যেতাম। হাজার কষ্ট সত্ত্বেও আমি ওকে ছাড়িনি। যখনই ভাবতাম ডিভোর্স দিব, তখনই ভাবতাম ফিরাউনের মতো তো আর আমার স্বামী না, তাই বারবার পিছুপা হয়েও আবারও সামনের দিকে এগোতাম। ভাবতাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো কঠিন মনের মানুষকে আল্লাহ দিনের বুঝ দান করলে আমার স্বামীকেও হেদায়েত দান করবে ইনশাআল্লাহ। তাই সর্বপরিস্থিতিতে ধৈর্য ধারণ করার চেষ্টা করতাম। ভেবেছিলাম আমি হেরে যাব না কখনো। তোর মনে আছে আমি সেদিন নিজেকে শেষ করে দিব বলছিলাম, তুই কিন্তু আমাকে শেষ হতে দিসনি। তুই বলেছিলি আত্মহত্যা মহাপাপ, এটা একটি মারাত্মক অপরাধ। আর তারপরই তোর দেয়া বইটাতে যখন লেখাগুলো পড়ছিলাম, আত্মহত্যা একটি মহাপাপ, যেভাবেই সে আত্মহত্যা করুক না কেন আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু। সূরা আন-নিসা আয়াত 29। জুন্দাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জনৈক ব্যক্তি গুরুতর আহত হলে সে তার ক্ষতগুলোর যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করল। অতঃপর আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা স্বীয় জান কবজের ব্যাপারে তড়িঘড়ি করেছে, অতএব আমি তার উপর জান্নাত হারাম করে দিলাম। বুখারী 1364। সাবিত বিন যাহ্হাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াতে বস্তু দিয়ে আত্মহত্যা করলো, আল্লাহ তাকে জাহান্নামে সে বস্তু দিয়ে শাস্তি দিবেন। বুখারী 1363, 6047, 6105, 6662, মুসলিম 110। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো লোহা বা লোহা জাতীয় বস্তু দিয়ে আত্মহত্যা করলো, সে লোহা বা লোহা জাতীয় বস্তুটি তার হাতেই থাকবে। তা দিয়ে জাহান্নামের আগুনে নিজ পেটে আঘাত করবে এবং তাতে সে চিরকাল থাকবে। তেমনিভাবে যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করলো, সে জাহান্নামের আগুনে বিষ পান করতেই থাকবে এবং তাতে সে চিরকাল থাকবে। অনুরূপভাবে যে ব্যক্তি পাহাড় থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করলো, সে জাহান্নামের আগুনে লাফাতেই থাকবে এবং তাতে সে চিরকালই থাকবে। বুখারী 5778, মুসলিম 109। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো, সে জাহান্নামে গিয়েও এভাবেই করতে থাকবে, এবং যে ব্যক্তি নিজেকে বর্ষা অথবা অন্য কিছু দিয়ে আঘাত করে আত্মহত্যা করলো, সেও জাহান্নামে গিয়ে এভাবেই করতে থাকবে। বুখারী 1365। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো, সে জাহান্নামে গিয়ে এভাবেই করতে থাকবে, এবং যে ব্যক্তি নিজেকে বর্ষা অথবা অন্য কিছু দিয়ে আঘাত করে আত্মহত্যা করলো, সেও জাহান্নামে গিয়ে এভাবেই করতে থাকবে। বুখারী 1365। আত্মহত্যা জাহান্নামে যাওয়ার জন্য একটি বিশেষ কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি সম্পর্কে আগাম সংবাদ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনক মুসলিম সম্পর্কে বলেন, এ ব্যক্তি জাহান্নামী। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তখন লোকটি এক ভয়ানক যুদ্ধে লিপ্ত হলো এবং সে তাতে প্রচুর ক্ষতবিক্ষত হলো। জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, যার সম্পর্কে আপনি ইতিপূর্বে বললেন সে জাহান্নামী, সে তো আজ এক ভয়ানক যুদ্ধে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, সে জাহান্নামী। তখন মুসলিমদের কেউ এ ব্যাপারে সন্দিহান হলো। এমত অবস্থায় সংবাদ এলো, সে মরেনি, সে এখনও জীবিত, তবে তার দেহে অনেকগুলো মারাত্মক ক্ষত রয়েছে। যখন রাত হলো, তখন লোকটি আর ধৈর্য ধরতে না পেরে আত্মহত্যা করল। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেওয়া হলে তিনি বলেন, আল্লাহ সুমহান, আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার বান্দা ও তার প্রেরিত রাসূল। অতঃপর তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মর্মে ঘোষণা দিতে বললেন যে একমাত্র মুমিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তবে আল্লাহ তাআলা কখনো কোনো গুনাহগার ব্যক্তির মাধ্যমেও ইসলামকে শক্তিশালী করে থাকেন। মুসলিম 111। তখন আর নিজেকে শেষ করার কথা স্বপ্ন ভাবিনি। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদতাম। জানিস, পিঠের ক্ষত এখনও শুকায়নি, কিন্তু মনের ক্ষত শুকিয়ে গিয়েছে, কারণ ও এখন আমাকে অনেক ভালোবাসে। আমার চোখে চোখে হারায়, এখনও আর আড্ডা দেয়নি, পার্টি করে না, এখন নিজেকে সরিয়ে নিয়েছে দাড়ি আর টুপিতে। হ্যাঁ রে, তোর উসিলায় এত কিছু সম্ভব হয়েছে, তা না হলে আমি হয়তো এতদিনে মরে বা শেষ হয়েই যেতাম। আচ্ছা, তুই এবার বসে যা। এসে বকবক শুরু করে দিলি। নাফিসা, তোর মুখে এখনও ঘুমটা টানা কেন? না আসলে মা, মানে কথাটা বলেই আবারও ও নাফিসাকে বুকে জড়িয়ে ধরে সুমাইয়া।
আর বলে, থাক, তোকে আর কিছু বোঝাতে হবে না, আমি সব কিছুই বুঝে গিয়েছি, তুই চিন্তা করিস না, আমি যেভাবে পৃথিবীতে সব কিছুর সমাধান তোর থেকে পেয়েছি তুইও ঠিক সেভাবেই পেয়ে যাবি, শুধু একটু ধৈর্য ধর। জানিস, পৃথিবীর মানুষগুলো বড়ই স্বার্থপর, নিজের ছেলের মায়ের দরকার তাই বিয়ে করলো। বাহ, কত সুন্দর। কিন্তু এটা ভাবলো না যে যাকে বিয়ে করতে যাচ্ছি সে সব কিছু ছেড়ে আমার কাছে চলে আসছে, তারও তো একটা স্বামীর দরকার হয়। লোকটার জন্য আমার আফসোস হচ্ছে, না জানি তোকে বুঝতে অনেক দেরি করে ফেলে কিনা। তোর মতো একটা মেয়েকে সে হেলায় হারাচ্ছে। তুই ভাবিস না নাফিসা, স্বামী সুখ তুইও অবশ্যই পাবি ইনশাআল্লাহ, শুধু প্রয়োজন একটু ধৈর্যের। তুইও তো আমাকে বলতিস ধৈর্য ধরতে, আর দিনের পথে লড়াই থাকার জন্য ধৈর্য দরকার। দেখ, তোর ওসিলায় আমি সব কিছু আবার ফিরে পেয়েছি, তাহলে তুই কেন পাবি না? অবশ্যই পাবি, তুইও পাবি। কখনো হেরে যাস না রে। জীবন কোনো কিছু না পেয়ে গেলে জীবনে পূর্ণতা থাকে না। জীবনটা এমনই, বুঝলি, যেখানে কতগুলো স্বার্থপর মানুষের জন্য একটা ফুলের মতো জীবন নষ্ট হয়ে যায়। যারা কঠিন পরিস্থিতিতে নিজেকে সামলিয়ে নিতে পারে, নতুন লড়াইয়ের জন্য তৈরি হয়, তারাই জীবনের পূর্ণতা খুঁজে পায়। আল্লাহর কাছে নিজের দুই নয়নের অশ্রু ঝরা আর কেউ না হোক, তিনি তোর মনের কষ্ট বৃথা যেতে দিবেই না। তোর চাওয়া পাওয়াগুলোকে তিনিই বাঁচিয়ে রাখবেন। আজ আসি রে, যেদিন তোর বর তোকে মেনে নেবেন সেদিন তোদের বাড়িতে এসে থাকবো, কিন্তু আজ আর নয়। অনেকক্ষণ গল্প করেছি তোর সাথে, এবার আসি। আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছে নাফিস। সুমাইয়ার বলা শেষ কথাগুলো তার গলায় কাটা হয়ে বিঁধে আছে, কিন্তু তবুও বারবার হুমায়রার স্মৃতি তাকে নাফিসার কাছে আসতে, তাকে আপন করে নিতে বাধা দেয়। তাই বারবার নাফিসার সাথে অন্যায় করে ফেলে সেও যে যথেষ্ট সুখী নয়। প্রতি রাতের অশ্রুকণা যে সবার দৃষ্টির অগোচরেই থেকে যায় তার। দিনের পর দিন তার বেদনাও দেখার কেউই থাকে না। আস্তে আস্তে উপরে চলে যায় নাফিস। এদিকে নাফিসা সুমাইয়াকে হাজার আটকানোর চেষ্টা করেও পারল না। পারবেই বা কী করে? শাশুড়ির চোখ গরমে সেও যে বেশি কিছু বলতেই পারছে না মেয়েটাকে। অনেকদিন পর নিজের আপনজনকে কাছে পেয়ে একটু জমানো কথা বলবে, তাও সে বলতে পারল না। নিজের ভাবনার জগৎকে বিদায় জানিয়ে আবারও সে সাদিয়ার ঘরের দিকে ছুটল। সাদিয়ার জ্বরের মাত্রা বাড়ার সাথে সাথে নাফিসার টেনশনও বাড়তে থাকে, কারণ সে জানে সাদিয়ার জ্বর হয়েছে শুধু তার মুখ দেখার জন্যই। যেভাবে ওকে দেখে ভূত বলে চিৎকার করলো, আসলে সত্যি ভাববার বিষয়। সে নিজেও জানে না কি রহস্য লুকিয়ে আছে। মনের অজান্তে আবারও চোখের কোণে পানি চলে আসে তার। ঝাপসা চোখে তাকায় টেবিলের উপরে রাখা মোবাইল সেটে। অনেকটা অবাক হয়ে যায় মোবাইল সেটের লেখাটা পড়ে। মেসেঞ্জারের নোটিফিকেশন চোখে পড়েই তার চোখে মুখে চিন্তার ছাপ দেখা যায়। জান পাখি নিক নামে সেভ করা একটা আইডি থেকে কেউ মেসেজ দিয়ে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব মিস করি, তোমাকে ছাড়া একটা মুহূর্ত আমার কাটে না। কি করে একলা মুহূর্তগুলো কাটাবো বলো তোমায় ছাড়া? তোমাকে কবে পাবো আমার করে? কবে আমরা পাশাপাশি হব? চলো না দুজনে কোথাও ঘুরে আসি, নিজের চাওয়া পাওয়াগুলো একে অপরের সাথে শেয়ার করি। চলো না সবাইকে লুকিয়ে বিয়ে করে ফেলি। আর কতদিন তোমায় ছাড়া থাকবো? সত্যি সত্যি আর পারছি না তোমায় ছাড়া থাকতে। আমার যে আর ভালো লাগছে না, একাকী সময়গুলো যে আর কাটেই না। আমার দম বন্ধ হয়ে আসছে যে তোমায় ছাড়া। মেসেজের লেখাগুলো পড়ে আর নিজেকে সামলে রাখতে পারছে না নাফিসা। মনে হচ্ছে কেউ যেন তার বুকে ছুরি মেরে দিয়েছে, যে ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে সে। না, এটা হতে পারে না। উনি পরকীয়ায় লিপ্ত, উনি জিনা করছেন। এটা তো শয়তানের ফিতনা। আমায় বিয়ে করার কি দরকার ছিল তাহলে? এই মেয়েকে বিয়ে করলেই তো পারতো। শুধু শুধু আমায় বিয়ের বাঁধনে না বাঁধলেও তো হতো। জিনা তো ভয়াবহ পাপ। অবিবাহিত ছেলেমেয়ের চাইতে বিবাহিত ছেলেমেয়েরা জিনা করলে তার পাপ দ্বিগুণ হয়। আমি তো ভাবতাম উনি বোধহয় হিমুর কথা চিন্তা করে এজন্য আমাকে ভালোবাসে না, কিন্তু এ কি দেখছি আমি যে আজ অন্য কিছু দেখলাম। বিড়বিড় করে কথাগুলো বলতে বলতে একসময় সে ক্লান্ত হয়ে যায়। নিজের মুখটাকে বন্ধ করে আর পুরনো মেসেজগুলোও ঘেটে দেখে। সেখানে শুধু প্রেমের কাহিনী সে দেখতে পায়। কিন্তু হঠাৎ তার হাত থেকে নাফিস ফোনটা কেড়ে নেয়। এবার তার বুকটা ধক করে কেঁপে ওঠে। আর নাফিসের তাকানোর ভঙ্গিটাও একটু অন্যরকম ছিল। এবার কি হবে? নিজের স্বামী পরকীয়ায় লিপ্ত এ কথা জানার পরে কোনো মেয়েই স্বাভাবিক থাকতে পারে না। নাফিসাও তো মানুষ, কষ্ট তো তারও হয়। যখন জানলো নাফিস পরকীয়ায় লিপ্ত, তখন সেও তার মনকে সামলে রাখতে পারেনি। বড্ড কষ্টমাখা মন নিয়ে নাফিসা বলা শুরু করলো, ইসলামে ধোঁকাবাজি হারাম। আমায় কেন ধোঁকা দিলেন আপনি? আমার স্ত্রীর মর্যাদা নাই দিলেন, কিন্তু অন্য মেয়ের সাথে রিলেশনে কেন লিপ্ত আপনি? আপনি কি জানেন না ইসলামে জিনা করা হারাম? আর বিবাহিত হয়ে জিনা করা তো আরও বেশি পাপ। ওই মেয়েকে বিয়ে করলেই তো পারতেন। শুধু শুধু আমার জীবনটা নষ্ট করলেন কেন? শুধু তাই নয়, সাথে নষ্ট করেছেন আমার হুমায়রা আপুর ভালোবাসাও। আপনি নাকি তাকে খুব ভালোবাসেন। তাহলে এই কি তবে ভালোবাসার নমুনা? আমার তো ইচ্ছে হয় আমার স্বামীটা আমায় ভালোবাসুক, আমার সাথে সময় কাটাক, কিন্তু আমার কপালে ওসব সুখ নাই।
কিন্তু জানেন, তাতে আমার কোনো দুঃখ কষ্টই হতো না, আর হলেও আমি আপনাকে কখনোই বলতাম না। কিন্তু আজ যা জানলাম, তারপর আপনাকে আর ভালোবাসতেও ইচ্ছা করছে না আমার। আপনি এভাবে আমাকে কি করে ঠকাতে পারলেন? কিভাবে অন্য মেয়ের সাথে জিনায় জড়ালেন? এটা কি করে করলেন আপনি? আমার ভালোবাসার কোনো দামই দিলেন না। এই থামুন, আপনি এত লম্বা লম্বা লেকচার দিবেন না তো। কাকে কি বলছেন আপনি? আমি তো এর কিছুই মাথা মুন্ডু কিছুই বুঝছি না। এখনও নাটক করবেন আমার সাথে? আপনার ফোন অন করে দেখেন তো। নাফিস ফোনটা অন করার সাথে সাথেই থমকে দাঁড়ালো, কারণ সে নিজেও জানে না এসবের মানে। অনেকক্ষণ ভাবার পর সে বুঝলো আসল রহস্য। তার ফোনে সাদিয়ার আইডি লগ ইন করা। তার মানে সাদিয়া প্রেম করে, সাদিয়া জিনায় লিপ্ত। না, এটা হতে পারে না। অত ভালো একটা মেয়ে এভাবে কিভাবে জড়াতে পারে? এসব ভাবতে ভাবতে হঠাৎই আবদুল্লাহ ঘরে ঢুকে পড়লে দুজনের কথাই বন্ধ হয়ে যায়। কিন্তু দুজনের সম্পর্কে আরো বড় একটা ফাটল ধরে গেল সামান্য ভুল বোঝাবুঝির জন্য। আবদুল্লাহর মলিন মুখ নজর এড়ায়নি নাফিসার। মুহূর্তের মধ্যেই সব কথা ভুলে গিয়ে আবদুল্লাহর দিকে মনোযোগী হয় নাফিসা। আবদুল্লাহকে বুকে টেনে নিয়ে নাফিসা জিজ্ঞেস করলো, কি হয়েছে সোনা? তোমার মুখে চিন্তার ছাপ, আর এভাবে কাঁদছো কেন? আম্মু আম্মু আজ না আমি খুব ভয়ের কথা শুনেছি, যা শুনে আমার খুব ভয় লাগছে। না জানি আমার কি হবে। কিন্তু কি হয়েছে তোমার, সেটা তো বলো। আম্মু, আমি এক বাসার পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখানে একটা মা তার মেয়েকে লাঠি দিয়ে আঘাত করছে আর কাঁদছে। মেয়েটার মা তখন বলল, তুমি নামাজ পড়োনি, তাই আমি তোমাকে আঘাত করিনি, বরং এটা বোঝাতে চেয়েছি সামান্য আঘাতই তুমি সহ্য করতে পারছো না, তাহলে নামাজ না পড়ার কারণে জাহান্নামে তো আঘাত দেওয়া হবে, তা কি করে সইবে? মেয়েটা তখন বলল, পেটে থাকলে পিঠেও সয়। তখন মেয়েটির মা জাহান্নামীদের খাবারের কথা বলল। তা শুনে আমার খুব কান্না পেয়েছে মা। মহিলাটি তাকে বলল, আর তাকে পুত জাতীয় পানি পান করানো হবে, যা সে ঢকঢক করে পান করবে আর অত্যন্ত কষ্ট করে গলাধকরণ করবে, এবং সব দিক থেকে মৃত্যু দৃষ্টিগোচর হবে, অথচ সে মরবে না। সূরা ইব্রাহিম। আর তোমাদেরকে গরম পানি পান করানো হবে, যা তাদের অন্ত্রসমূহকে টুকরো টুকরো করে দিবে। সূরা মুহাম্মদ। আবদুল্লাহর কথা শোনার পর আবদুল্লাহর চোখ মুছে দিয়ে আবদুল্লাহকে নাফিসা বলল, আল্লাহর অবাধ্য না হলে আল্লাহ জান্নাত দিবেন আর জাহান্নামের ওই ভয়াবহ আযাব থেকে রক্ষা করবেন। এবার একটু শান্ত হয়ে বসো তো বাবা, আর তোমার ফুফির জন্য দোয়া করো, তোমার ফুফিকে যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেন। জাহান্নামের আযাবের কথা শুনে আজ নাফিসও কিছুটা ভয় পেয়ে গিয়েছে, কারণ হুমায়রা মারা যাওয়ার পর থেকেও সেও নামাজ ছেড়ে দিয়েছে। আজও এক ওয়াক্ত নামাজ পড়া হয় না তার। আচমকা আজানের সুর তার কানে ভেসে আসে। প্রতিদিনই আজান শুনে নাফিস, কিন্তু আজ যেন তার মনে অদ্ভুত ভালো লাগা কাজ করছে। তাই আজানের সুর শোনার সাথে সাথেই সে মসজিদের পানে ছুটে যায়। নাফিসা তার চলে যাওয়ার কারণ অবশ্য খুঁজে পেল না, তাই সে নিজ কাজে মন দেয়। হুমায়রা মারা যাওয়ার পরে আজ প্রথমবার মসজিদে ঢুকলো নাফিস। নামাজ শেষে প্রভুর কাছে দুহাত তুলে বলল, হে প্রভু, এতদিন অনেক অন্যায় করেছি, এখন সময় এসেছে সব অন্যায় মুছে ফেলে সত্য পথ বেছে নেয়ার। আমি ওই মেয়েটাকে আসলেই অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আজই আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিব, ওকে আপন করে নিব, আমাকে যে ও অনেক ভালোবাসে। আর ওর সব কথা বলে দিব যে ওই আইডি আমারই ছিল না, ওটা সাদিয়ার আইডি ছিল। কারণ নাফিসা যে আমায় ভুল বুঝেছে, যে করেই হোক ওর ভুল আমার ভাঙাতেই হবে। হে আল্লাহ, আমাদের জীবনের বাকি দিনগুলো যেন তোমার রাস্তায় দান করতে পারি, তুমি দেখো হে আমার রব। মোনাজাত শেষে বাড়ির পথ ধরল নাফিস। রাস্তার দোকান থেকে এক থোকা গোলাপ কিনে নিল নাফিসার জন্য। এখনও যে সে নাফিসার মুখ দেখেনি, আজ গোলাপ নিয়ে তার সামনে তার মনের কথা প্রকাশ করবে নাফিস। মুহূর্তের মধ্যে কত স্বপ্ন বাসা বেঁধেছে তার বুকে। এদিকে সাদিয়ার জ্বরও কিছুটা কমেছে, আছে একটু উঠেই বসলো। কিন্তু যে কারণে সে অসুস্থ সেই কথাটা এখনও সে ভুলতে পারেনি। কিন্তু সাদিয়া ভেবে নিয়েছে ওই বিষয়ে আর মাথা গলাবে না। যাই হোক, ভাবি তো একটা আছেই, তাহলে আর চিন্তা কিসের? নিজেকে আজ প্রথমবারের মতো কালো রঙে রাঙিয়েছে সাদিয়া। আয়নার সামনে গিয়েই নিজেকে আর চিনতে পারছে না। নাফিসা সাদিয়াকে দেখে তার কপালে একটা চুমু এঁকে দিল আর বলল, প্রত্যেক মুমিন নারীর জন্য আল্লাহ পর্দা ফরজ করেছেন, আর তোমাকে দেখে সত্যি খুব ভালো লাগছে আমার। মনে হচ্ছে যেন কালো পরি দাঁড়িয়ে আছে আমার সামনে। এবার থেকে নিজেকে এভাবে কালো রঙে রাঙিয়ে রেখো, দেখবে কত সম্মান পাবে তুমি। অবশ্য কেউ কেউ কটু কথা বলবে তোমায়, তাতে কান দিও না বোন। মনে রেখো, গোলাপে কাটা আছে তাই তা অত সুন্দর। যদি তোমার আশা হয় সুন্দর জান্নাত, তাহলে দুনিয়ার এই ভোগবিলাসিতা তোমাকে ত্যাগ করতে হবে। যদি দুনিয়ায় কষ্ট না করো, তাহলে জান্নাত পাবে কি করে? দুনিয়াটা বিশ্রামের জায়গা নয়, তবে যাতে অনন্তকাল বিশ্রাম করতে পারো সেজন্যই তোমাকে কষ্ট করতে হবে, অনেক কষ্ট। ভাবি, আমি আসি, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ। যাওয়া আসার সময় সালাম দেয়া প্রিয় নবীর সুন্নাহ। আমি জানি না তুমি এতে নেকি পাবে কিনা, কিন্তু সালাম দিলে অবশ্যই নেকি পাবে। আচ্ছা ভাবি, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
সাদিয়া রাস্তায় বের হয়ে পড়ল অন্যভাবে। আর এর মধ্যে কিছু কিছু ছোট ছোট ছেলে মেয়ে তাকে দেখে ভূত ভূত বলে চিৎকার করতে শুরু করে দিল। এমন পরিস্থিতির সম্মুখীন হবে তা সে জীবনেও ভাবতেও পারেনি। সাদিয়া তাই খুবই বিব্রত বোধ করলো। তবুও কিছু না বলে সামনের পথে এগোতে থাকলো সে। স্টেশনে এসে পড়লে রিক্সার জন্য সাদিয়া অপেক্ষা করতে থাকে। অল্প বয়সী একটা রিক্সাওয়ালা সাদিয়াকে দেখে ডাক দেয়, আন্টি কোথায় যাবেন? আমি আন্টি না, আমি আপু। বাবা, এমন সাথে সেজেছেন যেন মনে হচ্ছে আন্টি, যত সব ঢং। সাদিয়া দেখছিল পর্দা করলে অনেক সম্মান পাওয়া যায়, কিন্তু আজ সে এসব কি শুনছে? কেউ ভূত বলছে, আবার কেউ বা আন্টি বলছে, আর তার মধ্যে এত গরম। সাদিয়া ভাবছে না জানি কলেজে গিয়ে তাকে কত কথা শুনতে হয় বান্ধবীদের মুখ থেকে। অবশেষে কলেজে পৌঁছে গেল সাদিয়া। রিক্সা থেকে নামার পরেই যখন ক্লাসে প্রবেশ করলো তখনই পুরা ক্লাসের ছেলেমেয়েরা অট্ট হাসিতে ফেটে পড়ল আর বলল, মনে হচ্ছে সাদিয়া আন্টি আজ নতুন সাজে আমাদের দর্শন দিচ্ছেন। হাহা। কেউ একজন বলে উঠল, সাদিয়া শুনছি তোর নাকি ভাবি হুজুর, তাহলে হুজুরের পাল্লায় পরে ভীমরতি ধরলো নাকি তোর? একেবারে খুব তাড়াতাড়ি আর নিজের গেট আপ চেঞ্জ করে ফেললি যে। কারোর কথার কোনো উত্তর জানা নেই সাদিয়ার, তাই আজ সারাটা দিন সে চুপচাপই রয়ে গেল। সারাটা দিন কেউ তার কাছেও ঘেঁষছে না, সবাই যে তাদের আড্ডা নিয়ে ব্যস্ত। কলেজ শেষে মনমারা হয়ে সাদিয়া বাড়িতে ফেরে। নাফিসা কিছুটা আন্দাজ করে সাদিয়াকে বলে, তুমি পর্দা নিয়ে খুব টেনশনে আছো বোন, তুমি চিন্তা করো না। দিনের পথে থাকতে হলে এমন হাজারো বাধা অতিক্রম করতে হবে, না হলে তোমার ইমান মজবুত হবে কি করে? বিনা পরীক্ষায় যে জান্নাত পাওয়া যাবে না বোন, জান্নাত যে এত সহজ কোনো বিষয় না। জান্নাত পেতে হলে তোমাকে অনেক কষ্ট করতে হবে বোন। নাফিসার মতোই বকবক করে যাচ্ছে, কিন্তু কোনো সাড়া নেই সাদিয়ার। সাদিয়াকে দেখে নাফিসা বুঝতে পারছে সে খুব রেগে মেগে আছে। সাদিয়া সব থেকে বেশি টেনশনে আছে তার বয়ফ্রেন্ডের কথা চিন্তা করে, কারণ তার বয়ফ্রেন্ড বলেছে সে পর্দা করলে তাকে ছেড়ে দিবে। এজন্যই তো আরো বেশি টেনশনে আছে সাদিয়া। আর কিছু না ভেবেই সাদিয়া ঘরের দরজা দিয়ে দিল। নাফিসার সাথে এমন আচরণ কখনো করেনি সাদিয়া, তাই আজ খুব চিন্তিত হয়ে পড়ল সে। না জানি এবার কি হয়। আচমকা ঘরে ওভাবে দরজা ধাক্কা দেয় চিন্তিত হয়ে পড়ল নাফিসা, কারণ সে বুঝতেই পারছে না এবার কোথাকার জল কোথায় গিয়ে গড়াবে। দরজায় কয়েকবার ধাক্কাধাক্কি করার পরও সাদিয়া দরজা খুলছে না। দরজা ধাক্কানোর শব্দে ছুটে আসে রেহনা বেগম। নাফিসার কাছে তিনি প্রশ্ন ছুড়ে দেন, আমার মেয়েটাকে তুমি এমন কি করেছো যে সে দরজাই খুলছে না? আমার মেয়েটা যখন খুব বেশি রেগে যায় ঠিক তখনই ও এমনটা করে। নাফিসা পর্দার কথা খুলে বললে তার শাশুড়ি তাকে আরও ধমক দেয়, আরও অপমান করে। সমস্ত দুঃখ কষ্ট নাফিসাকে হজম করতে হয় এক প্রকার বাধ্য হয়েই। এবার রেহানা বেগমই সাদিয়াকে ডাক দেয়। মায়ের কথার অবাধ্য হতে না পেরে সেই সাদিয়াই দরজা খুলতে যাবে, ঠিক সেই সময়ই সাদিয়ার ফোনটি বেজে ওঠে। ফোন রিসিভ করার সাথে সাথেই ওপারে মানুষটি বলতে থাকে, সাদিয়া তুমি কি সিদ্ধান্ত নিলে? আমার সাথে সম্পর্ক রাখবে? হ্যাঁ, তো তোমাকে ছাড়া যে আমি এক মুহূর্ত কল্পনা করতে পারি না। তাহলে তোমাকে তোমার পর্দা বদলাতে হবে, এমনকি তুমি স্কার্ফও বাঁধো, কিন্তু ওভাবে কালো পোশাকে এসো না। সবাই আমাকে বলবে যে আমি গেও মার্কা মেয়ের সাথে প্রেম করি, আমি ওসব সহ্য করতে পারবো না। কিন্তু সাদিক, পর্দা যে ফরজ। উফ, থামো না তুমি। তাহলে তুমি তোমার পর্দা নিয়ে থাকো, তাহলে আমায় আজ বিদায় জানাও। হাজার চেষ্টা করেও যখন সাদিয়া ব্যর্থ হলো তখন সে বাধ্য হয়েই সাদিকের কথা মেনে নিল। অবশ্য আজ তার অনেক কষ্ট হয়েছে, তবুও নির্বোধের মতো সাদিকের কথায় সে রাজি হয়ে গেল। রেহনা বেগম আজ প্রথমবারের মতো নাফিসার মুখে একটা থাপ্পড় দিলেন ঘোমটার উপর দিয়েই, যা নাফিসের নজর এড়ায়নি। নাফিস কোনো কিছু বুঝতে না পেরে তার মায়ের কাছে থাপ্পড়ের কারণ জানতে চাইল। নাফিসের কথা শুনে রেহনা বেগম বললেন, এই মেয়ে আমার ছেলেকেও বশ করেছে। এর আগে আমি কোনোদিন কি করেছি তাতে কোনো প্রশ্ন করেনি আমার ছেলে, আর আজ প্রথমবার আমার কাজের উপর আমাকে উল্টো প্রশ্ন করছে। হায় আল্লাহ, শেষ পর্যন্ত আমার ছেলেটাকেও কেড়ে নিল এই মেয়েটা। মা, আমি তোমার কাছে শুধু কারণ জানতে চেয়েছি, এমার তাতে তুমি এভাবে রাগ করছো কেন? তুমি কষ্ট নিও না মা। মনে মনে রেহনা বেগম মুচকি হাসি দিলেন আর ভাবলেন, যাক, আমার ছেলে তবে পাল্টায়নি। নাফিস দরজায় কড়া নাড়লে সাদিয়া দরজা খুলতে বাধ্য হলো। দরজায় খোলার সাথে সাথেই নাফিস ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। নাফিসের এমন অদ্ভুত আচরণে চিন্তিত রেহানা বেগম। তিনি বুঝতে পারছেন কোনো একটা রহস্য নিশ্চয়ই আছে। নাফিসকে ঘরে ঢুকতে দেখে সাদিয়া খুব চিন্তায় পড়ে গেল। কোনো কথা না বলেই সাদিয়ার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। সাদিয়ার আর বুঝতে বাকি রইল না থাপ্পড়ের মানে, কিন্তু তবুও সে উল্টে প্রশ্ন করলো, ভাইয়া আমায় মারলি কেন তুই? আমি কি করেছি? কি করেছিস বুঝতে পারছিস না? সাদিকের সাথে রিলেশন কবে থেকে তোর? ভাইয়া 3 বছর। কি, এত বছর ধরে তুই আমাদের চোখ ফাঁকে দিচ্ছিস আর আমরা কিছুতেই টের পেলাম না? আমার বোন হয়ে তুই এটা কিভাবে করলি? ভাইয়া, ওকে ছাড়া আমি বাঁচবো কি করে? চুপ কর, হারাম রিলেশনশিপে জড়িয়ে আবার বড় বড় কথা বলছিস। তুই জানিস এটা কত বড় পাপ? বিয়ের আগে প্রেম করা মানে জাহান্নামের আগুনে ডুব দেয়া। আর আমি খোঁজ খবরও নিয়েছি, সাদিক ছেলেটা খুব একটা সুবিধারও না। ভাইয়া,
তুই আমায় মারিস আর যাই করিস, ওই ছেলেকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভবই না। এত বছরের স্মৃতি একদিন আমি মুছে ফেলতেই পারবো না। তুই পেরেছিস ভাবিকে ভুলতে? সাদিয়া, আমাদের প্রেম ছিল পবিত্র প্রেম। আল্লাহর ইচ্ছায় আমাদের বিয়ে হয়েছিল, তাই তাতে কারোর সাথে তুলনাই চলে না। আর আমি নাফিসের সাথে অন্যায় করেছি। শোন বোন, তুই ফিরে আয় ওই পথ থেকে। এটা অনেক বড় একটা পাপ। বিশ্বাস কর, হাদিসে আছে ব্যভিচারীর শাস্তি কি, ব্যভিচারীর তওবা কি কবুল হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বেগানা নারীর প্রতি দৃষ্টি দেয়া যেন চোখের জেনা, অশ্লীল ভাষায় কথাবার্তা বলা জিহ্বার জেনা, অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জেনা, ব্যভিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জেনা, খারাপ কথা শোনা কানের জেনা, আর জেনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করা মনের জেনা। অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়। সহি আল বুখারি, সহি আল মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে আন নাসাই। জেনার শাস্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম, যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত, আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল। ভিতরে নারী পুরুষরা চিল্লাচিল্লি করছিল। আগুনের শিখা উপরে আসলে তারা উপরে উঠছে, আবার আগুন স্তিমিত হলে তারা নিচে যাচ্ছিল। সর্বদা তাদের এই অবস্থা চলছিল। আমি জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, এরা কারা? জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বলল, তারা হলো অবৈধ যৌনাচারকারী নারী ও পুরুষ। সহি আল বুখারি। অবিবাহিত ব্যভিচারীর শাস্তি 100 বেত্রাঘাত এবং বিবাহিতের শাস্তি হচ্ছে রজম, কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে হত্যা করা। ইবনু মাজাহা 2550, ইরওয়াহা 2341। উল্লেখ্য, দেশের শাসক বা তার প্রতিনিধি কেবল এ শাস্তি কার্যকর করতে পারেন। ফতোয়া লাজানা দামিয়াহ 22/35। জিনা ব্যভিচার কবিরা গুনাহ, তওবা ব্যতীত এ গুনাহ মাফ হয় না। ব্যভিচারিক ব্যক্তি ওই গর্হিত কর্ম থেকে ফিরে আসার জন্য অনুতপ্ত হয়ে খালেস অন্তরে তওবা করলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন ইনশাআল্লাহ। তাওবা 82, ফুরকান 68 থেকে 70। এত কিছু জানার পরও তুই হারাম কাজে জড়িয়ে থাকবি বোন? তুই নিশ্চয়ই জানিস বিয়ের আসর থেকে বর উঠে যায়, আর তোদের তো এখন বিয়েই ঠিক হয়নি। তাছাড়া আব্বু তোকে ওই ছেলের সাথে বিয়ে দিতে রাজিও হবে না। তাহলে অন্য কারোর সাথে বিয়ে হলে তুই তখন কি করবি? আল্লাহর কাছে কি জবাব দিবি? তাই বলছি, তওবা করে ফিরে আয়। আবেগের আকুল সাগরে ভেসে যাওয়া বুদ্ধিমানের কাজ নয় রে বোন। মৃত্যু কিন্তু যে কোনো সময়ই মানুষকে গ্রাস করতে পারে। মালাকুল মাউত বলে কয়ে আসে না, কখনো কখনো সে যে কোনো সময়ই চলে আসে। সে যে কোনো সময়ই দরজায় কড়া নাড়তে পারে, তার কোনো অনুমতির প্রয়োজন হয় না। সামান্য মানুষের ভালোবাসা নিয়ে অমন করছিস, তাহলে ভাব শেষ বিচারের দিন সামান্য অবাধ্যতার জন্য যখন আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা থেকে বঞ্চিত হবি, তখন কেমন লাগবে তোর? নাফিসের কথা শুনে সাদিয়া তাকে মিথ্যা আশ্বাস দিয়ে বলল, আমি সব কিছু ছেড়ে দিব, ওকে ভুলে যাব আমি, তুই চিন্তা করিস না ভাইয়া। বোনের কথায় সন্তুষ্ট হয়ে নাফিস এবার দরজা খুলে দিল। দরজা খুলে দেখে দরজার সামনে থেকে এখন পর্যন্ত কেউই যায়নি। নাফিসের মুখ দেখে হয়তোবা রেহানা বেগম কিছুটা আন্দাজ করলেন, তাই তিনি সবাইকে ঘরে পাঠিয়ে দিয়ে সাদিয়ার রুমের দরজা আটকিয়ে দিলেন। সাদিয়া তার মাকে দেখার সাথে সাথে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, মা, ভাইয়া সব জেনে গেছে, এবার আমার কি হবে? তুই চিন্তা করিস না মা, আমার ছেলেকে আমি চিনি, ও আমার কথার বাইরে যাবে না। সব ওই ভাবির জন্য। ভাবি যদি পর্দা করতে না বলতো তাহলে এত কিছুই হতো না। তুই এতদিন পরে জানতে পারলি? তোকে কতদিন বলেছি ওই মেয়ে সুবিধার না, তুই তো শুনিসই নাই। এবার বোঝ, কত ধানে কত চাল। দেখো মা, এবার আমি কি করি? ভাইয়া না বলেছে ভাবির সাথে সে অন্যায় করছে, তার মানে ভাইয়া ভাবিকে মনে হয় স্ত্রীর মর্যাদা দিয়ে দিবে। কিন্তু আমি তো তা কিছুতেই হতে দিব না। কিছু তো একটা করতেই হবে যাতে ভাইয়া ভাবি এক হতে নাই পারে। কিন্তু তুই আজকে রাতটা আটকাবি কি করে? দেখোই না মা আমি কি করি। আর এদিকে নাফিস কত আশা বুকে নিয়ে নাফিসার ঘরে ঢুকলো, কিন্তু সে কি জানে আজ তার কপালে ও যে স্ত্রী সুখ এত সহজেই মিলবে না। এশার নামাজ পড়ে গোলাপ নিয়ে ঘরে ঢুকলো নাফিস। নিজের অন্যায়ের কথা আজ স্বীকার করে নেবে নাফিস। আজ থেকে আবারও নতুন জীবনে স্বপ্ন দেখা শুরু করলো নাফিস। নাফিসের পুলকিত মন আজ জ্যোৎস্নার সাথে ভাব জমায়, তাই জ্যোৎস্নার সাথে বিড়বিড় করে নাফিস নিজের মনের আবেগ আগে প্রকাশ করে নেয়। কিন্তু আবারও যে এক কঠিন ধাক্কা তাকে পেছনে ফেলে দিবে তা সে কখনোই ভাবেনি। সাদিয়ার জ্বরের মাত্রা একেবারে পুরোপুরি শেষ হয়ে যায়নি, তাই জ্বরের ঘোরে আবারও অজ্ঞান হয়ে যায় সে। মেয়ের জ্বরে রেহানা বেগম আজ একটু খুশিও এ কারণে যাতে নাফিসের সাথে নাফিসার বন্ধনটিও ভেঙে যায়, নতুন করে যেন তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি না হয়, এজন্য তিনি খুশি হয়েছেন। সাদিয়ার অজ্ঞান হওয়ার সাথে সাথেই রেহানা বেগম জোরে জোরে চিৎকার করে নাফিসকে ডাকতে থাকে। মায়ের ডাক শুনে বাধ্য ছেলের মতো নাফিস চলে আসে সাদিয়ার ঘরে। ফেলে আসা গোলাপের দিকে চেয়ে থাকে নাফিসা। বোকা নাফিসা বোঝে না লাল গোলাপের কি অর্থ।
তার ভাবনার জগতে স্থান পায় অন্য কোনো ভাবনা। সে ভাবে বোধহয় অন্য কেউ নাফিসকে দিয়েছে এ লাল গোলাপ। নীরবে তাই দু চোখের অশ্রু বেয়ে পড়ল লাল গোলাপের দিকে। হঠাৎ কি যেন মনে হয় তার, সযত্নে গোলাপগুলো রেখে দিল একটা ফুলদানিতে। সেও সাদিয়ার ঘরের দিকে ছুটে যায়। তার টেনশন আরও বেড়ে যেতে থাকে। অবশ্য কিছুক্ষণের মধ্যেই সাদিয়ার জ্ঞান ফিরে আসে। সাদিয়ার জ্ঞান ফিরে আসলে নাফিসা দৌড়ে গিয়ে ফ্লোরে শুয়ে পড়ে। সারাদিনের ক্লান্তির পর তার চোখে নেমে আসে রাজ্যের ঘুম। নাফিস ঘরে এসে যখন নাফিসাকে ঘুমন্ত অবস্থায় লক্ষ্য করে তখন ও তার ঘুমটাটা টানে। নিজের একা মনে বলতে থাকে, আমি জানি না তুমি কেমন, কিন্তু তুমি যেমনই হও না কেন তুমি তো আমারই। আজ না হয় কাল তোমার মুখ তো আমি দেখবই, কিন্তু তুমি যে আমার বিয়ে করা বউ। ওয়ার্ড্রোপের উপর রাখা লাল গোলাপের দিকে তাকিয়ে অনেকটা অবাক হচ্ছিল নাফিস। গোলাপগুলো এভাবে সযত্নে রাখা দেখে ভাবে নাফিসা বোধহয় সব ভুল বুঝতে পেরেছে। তাই আনন্দে সে আত্মহারা হয়ে যায়। সারাটা রাত দু চোখের পাতা এক করতে পারেনি নাফিস, শুধু নাফিসার কথাই ভেবে গিয়েছে। ভাবতে ভাবতে ফজরের আজান হয়ে গেলে সে মসজিদে চলে যায়। নাফিসা নামাজের জন্য উঠে দেখে নাফিস বিছানায় নেই। অবশ্য সেদিকে তার কোনো ভ্রুক্ষেপও নেই। সে সালাত আদায় করে নিজের কাজে চলে যায়। আর এদিকে নাফিস মসজিদ থেকে এসে দেখে নাফিসার আংটি পড়ে আছে ফ্লোরে। নাফিস আংটি দেখে হতবাক হয়ে যায়, কারণ সেম আংটি যে হুমায়রারও ছিল। আর কোনোদিনও যে কিছু না ভেবেই রান্নাঘরে ছুটে যায় নাফিস নাফিসাকে আংটিটা দিতে। নাফিসার হাতে আংটিটা দেখেই টান দিয়ে নিয়ে নেয় আর বলে, এই আংটি আপনার কাছে কেন? জানেন এটা আমার কত প্রিয়? কে দিয়েছিল? তা তো জানি না, কিন্তু কেউ তো দিয়েছিল। নাফিসার মুখ থেকে এমন কথা শুনে নাফিস আশ্চর্য হলো, কারণ এমন কথা তারাই বলে যাদের স্মৃতি নেই। নাফিস ভাবল, তাহলে কি ওর স্মৃতি নেই? ওই আমার না, এ কি ভাবছি আমি? যদি তাই হতো তাহলে তো ওর পরিবার দেখে আমি নিশ্চয়ই চিনতে পারতাম। এসব ভাবতে ভাবতেই নাফিস রান্নাঘর থেকে চলে গেল। নিজের কাজে বেরিয়ে পড়ল নাফিস। সাদিয়া রান্নাঘরে এসে তার ভাবির সাথে তেমন কথাও বলেনি। নাফিসা বুঝতে পারলো এসবের মানে। সকালের নাস্তা করে সেজেগুজে আজ কলেজের জন্য রেডি হলো সাদিয়া। আজ যে সাদিকের সাথে দেখা করতে যাবে সাদিয়া। নাফিসা সাদিয়াকে কিছু বলতে যাবে, ঠিক ওই সময় রেহানা বেগম এসে বললেন, সাদিয়া তাড়াতাড়ি যা, অনেক দেরি হয়ে যাচ্ছে যে। হ্যাঁ মা, আমি যাচ্ছি বলেই সাদিয়া চলে গেল। আর রেহানা বেগম অবুজের মতোই মিটিমিটি হাসছেন, কিন্তু তিনি জানেনও না মেয়েকে কোন ধ্বংসের পথে তিনি ঠেলে দিচ্ছিলেন, যার ফলাফল ভয়াবহ আকার ধারণ করতে পারে। সাদিয়া রাস্তায় বেরিয়ে পড়লে ছোট ছোট ছেলেমেয়েরা ছুটে আসে তার কাছে, বলে, আপু তুমি খুব সুন্দর। এমন কথা শুনে সাদিয়া তো মহা খুশি, কারণ সে ভাবছে পর্দায় বোধহয় অপমানিত হতে হয়, আর এখানে খোলামেলা ঘুরলে তা হতে হয় না। সেম রিক্সাওয়ালার সাথে দেখা হলে রিক্সাওয়ালা বলল, আপু আপনি খুব সুন্দর, যা শুনে সাদিয়া আরও বেশি খুশি হয়। আজ ক্লাসে সবাই তাকে সুন্দরী বলে সম্বোধন করে। সবাই তার পাশে এসে বসে। এক বান্ধবী বলে উঠল, আজ এত সাজ যার জন্য তার কথাই ভুলে গেলি। এই কথা বলতে বলতে সাদিক চলে আসে তার সামনে। সাদিক সাদিয়াকে দেখে আজ খুব খুশি আর বলে, তোমাকে দেখে আমার মহারানীর মতোই লাগছে। শুধু শুধু ওসব ভূতমার্কা সাজের কোনো দরকার ছিল না। আজ আমারও খুব ভালোই লাগছে। মনে হচ্ছে এক্ষুনি আমার বউটাকে বিয়ে করে রেখে দেই। কলেজ শেষে আজ খুশি মনে বাড়ি ফিরে সাদিয়া। নাফিসা সাদিয়াকে দেখে চোখের পানি আটকে রাখতে পারেনি, তাই আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে বলে, হে আল্লাহ, আমি জানি না মেয়েটার কি হলো। মাত্র একটা দিনেই এত পরিবর্তন হয়ে গেল কি করে মেয়েটা? আগে তো মাথায় কাপড়টুকু দিত, এখন সেটুকুও দেয় না। হেদায়েতের মালিক তুমি ওকে, আমার শাশুড়ি, স্বামী সবাইকে হেদায়েত দান করো। আমায় ধৈর্য ধারণ করার তৌফিক দিও, আমি যেন সবসময় ধৈর্য ধারণ করতে পারি। আমি ওকে বোঝাবো ইনশাআল্লাহ। হাজার অপমানিত হয়েও আমি হার মানব না। আমি যে প্রিয় নবীর উম্মত, আমি হার মানতে শিখিনি। মোনাজাত শেষ করার সময় আবারও নিজের হাতের আংটিটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাফিসা। একটা সময় নিজের কাজ শেষ হয়ে যায় নাফিসার, তখন সে ঘরে যায়। সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে রাত হলো। রাতের খাওয়া শেষ করে নাফিসা শুয়ে পড়ে ফ্লোরে। আর এদিকে নাফিসও চলে আসে। এসে নাফিসার হাত ধরে টেনে তুলে বসায়, কিন্তু তাতে নাফিসার ভালো লাগা কাজ করে না। সেই মেসেজের কথা যে দাগ কাটে তার মনে। নাফিস বলা শুরু করে, আমায় ভুল বুঝেন না আপনি, বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই, আমি কিছুই করিনি। মোবাইল ফোনটা কার? আমার, কিন্তু যে আইডি লগ ইন করা ছিল সেটা। নাফিসের কথা শেষ করার আগেই নাফিসার ফোনটি বেজে ওঠে। ফোনের ওপার থেকে যে কথা নাফিসার কানে গেল তা শুনে নাফিসা জোরে কেঁদে উঠল আর বলে উঠল, ইন্নালিল্লাহ। ওভাবে নাফিসার ইন্নালিল্লাহ পড়ল শুনে নাফিস কিছুটা টেনশনে পড়ে যায়। নাফিস বলে, কি হলো আপনার? আমার বাবা স্ট্রোক করেছে। ওনাকে হাসপাতালে ভর্তি করেছে কি? আমি সেটা জানি না। বাবা বেঁচে আছে কি সেটাও জানি না। নাফিসের কথাগুলো অসমাপ্তই রয়ে গেল। নাফিসাকে নিয়ে ছুটল নাফিসের বাড়িতে। নাফিসা বাড়িতে যাওয়ার সময় সাথে সাথে দেখলো তার বাবা বারান্দায় পড়ে আছে। হাসপাতালে নিয়ে যাবেই বাকে। তার বাবার বাড়ি এক অজপাড়া গায়ে, সেখানে আশেপাশে তেমন বাড়িঘর নেই বললেই চলে।
যদিও দু একটা আছে, কিন্তু তারা তাদের স্বামীর জীবিকার সন্ধানে শহরের বাইরে আছে। যোগাযোগ ব্যবস্থাও তেমন ভালো না। তাই নাফিস তার গাড়িতে করে নাফিসার বাবাকে তাদের হাসপাতালে নিয়ে গেল। নাফিসা মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পায় না। আকাশের দিকে তাকিয়ে আকাশের মালিকের অসীম ক্ষমতা দ্বারাই সে সান্ত্বনার বাণী অনুভব করে। মায়ের কোলে মাথা রেখে বলে, মা তুমি কেঁদো না, সবাইকেই যে পরপারে পাড়ি জমাতে হবে। যদি আজ বাবার কিছু হয়ে যায় সে তো আল্লাহর ইচ্ছাতেই হবে। আল্লাহ তো সবসময়ই সব কিছুতেই মঙ্গল রাখেন। আমাদের প্রিয় নবীকেও স্বজন হারানোর কষ্ট ভোগ করতে হয়েছে মা। নিজের বাবা, চাচা, মা, স্ত্রী, সন্তান সবকিছুর হারানো কষ্টই তাকে সহ্য করতে হয়েছিল। আমরা তার উম্মত হয়ে কেন পারবো না? বুকে পাথর চাপা দিয়ে নাফিসা বলল কথাগুলো। নাফিসার মা শান্ত হয়ে বসার চেষ্টা করলেন। অবুঝ মন যে তার কিছুতেই আজ শান্তিতে থাকতে দিচ্ছে না, তবুও আকাশের দিকে তাকিয়ে নিজের মনকে সান্ত্বনা দেয় সে। কারণ সে জানে পরপারে যে তাকেও একদিন চলে যেতে হবে। আর হ্যাঁ, এটা প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যেটা কিনা চিরন্তন সত্য। কিন্তু তবুও আমরা ভুলে যাই রঙিন এই দুনিয়ায় সেসব কথা, অথচ দুনিয়ায় কাটানোর সময়টা আমাদের নয়। আমরা সবাই আল্লাহর কাছে A+ পেতে চাই, অথচ আমাদের পড়াশোনার অবস্থা ফেল করা ছাত্রের মতো। কি করেই বা উত্তীর্ণ হব আমরা? এসব ভাবনাগুলো নাফিসার মাকে আরও যন্ত্রণা দেয়। এতদিন যে নাফিসা তাকে অনেকবার বলেছিল 5 ওয়াক্ত সালাত আদায় করতে, পর্দা করতে, তিনি কারোর কোনো কথাই কান দেয়নি। তার স্বামীও তাকে সবসময় বলতো আল্লাহর পথে চলতে, কিন্তু তাতেও কোনো ভ্রুক্ষেপই ছিল না তার। আজ যখন সবকিছু বুঝতে পারছেন তখন নিজ স্বামীকেই। হঠাৎই নাফিসার কাছে ফোন আসে। কাপা কাপা গলায় নাফিসা ফোনটা রিসিভ করে বলে, আমার বাবার কি অবস্থা? নাফিস কিছুই বলতে পারে না, শুধু এটুকু বলে, কাল সকালে আমরা আসছি, এত রাতে কিছু পাওয়া যাচ্ছে না, আমার গাড়িটা যে নষ্ট হয়ে গেছে। নাফিসা বুঝে নিল অন্য কিছু, কিন্তু তার মাকে কিছুই বলল না। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি সে। মনের মধ্যে অস্বাভাবিক কষ্ট তাকে ঘুমাতে দেয়নি, তাকে শান্তিতেও থাকতে দেয়নি। নাফিস ভেবেছিল আর কিছুদিন পরেই বাপের বাড়িতে আসবে। বাবাকে দেখতে তার মনটা যেন ব্যাকুল হয়ে উঠেছিল। চোখের অশ্রুকণা নীরবে ঝরায় সে। মাঝে মাঝে ভাবতে থাকে পৃথিবীর সব অশ্রু বোধ হয় তার জন্যই বরাদ্দ আছে। কিন্তু রাতের আকাশের দিকে তাকিয়ে প্রভুর করুণার কথা সে ভোলে না। সে ভাবে, আল্লাহ তো মানুষকে কত কিছু নিয়েই পরীক্ষায় ফেলেন, আমিও হয়তোবা তার বাবাকে নিয়ে পরীক্ষায় ফেলেছেন। তাহলে আমি কেন কষ্ট পাবো? আমাকেও যে ধৈর্য ধরতে হবে, আমাকে শক্ত হতে হবে। আমি যদি শক্ত না হই তাহলে আমার মাকে সান্ত্বনা দিবে কে? আমার মায়ের পাশে যে এখন আমাকেই থাকতে হবে। সকাল হওয়ার সাথে সাথেই দরজায় কড়া নাড়ার শব্দে নাফিসার বুকটা কেঁপে ওঠে। কারণ সে জানে এবার আর মার মা থেকে কোনো কিছু লুকিয়ে রাখা যাবে না। এবার যে সত্য জিনিসটাই তার সামনে এসে যাবে। আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমার মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। নাফিস আসার সাথে সাথেই নাফিসা তার ঘুমটা টেনে নেয়। নাফিসা প্রশ্ন করে, আমার বাবা কই? আপনার বাবা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। তাহলে কাল রাতে কেন বলেননি? আমি বলতে চেয়েছিলাম তো বলার আগেই তো ফোনটা কেটে গিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহর কত অসীম দয়া। বাবা তো একেবারে মরণের অনেক কাছেই ছিল, কিন্তু আল্লাহ ওনাকে বাঁচিয়ে দিয়েছেন। নাফিসার মা আজ অনেক খুশি। তিনি ভেবে নিয়েছেন আল্লাহর অবাধ্য আর কখনোই হবেন না, সবসময় আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলবেন। নাফিস নাফিসাকে রেখে বাড়িতে চলে গেল। বাসায় গিয়ে গোলাপের দিকে তাকিয়ে থাকে নাফিস। মনের কথা যে এখনো বলা হয়ে উঠল না তার। মনের মধ্যে যে কথা জমা হয়ে আছে তা যে মনের মানুষকে বলতেই পারল না সে। যার সাথে 5-5টা বছর কাটিয়েছিস তাকে কি করে ভুলে গেলি ভাইয়া তুই? হুমায়রাই আমাকে বলেছিল ও মারা যাওয়ার পর বিয়ে করে নিতে। ভাবি বলেছিল আর তাই তুই বিয়ে করছিস? না, কিন্তু তুই তো আব্দুল্লাহর কথায় বিয়ে করেছিস। হ্যাঁ, সেটাও ঠিক, কিন্তু আজ হিমুর কথা ভেবেই তো আমি ওকে স্ত্রীর মর্যাদা দিতে চাই। দেখিস ভাইয়া, ওই নাফিসা ভাবি তোর আর হুমায়রার সব স্মৃতি নষ্ট করে দেবে, তুই দেখে নিস কিন্তু। না সাদিয়া, তুই ভুল ভাবছিস। সাদিয়াকে বকে ঝুঁকে ঘর থেকে বের করে দিল নাফিস। এদিকে 2 দিন পার হলে নাফিসাও ফিরে আসে। আফিসের অপেক্ষার প্রহর শেষ হলো। নাফিস রাতের বেলা ঘরে ঢুকে সালাম দিল, যা আগে সে কখনোই করেনি। নাফিসের এমন আচরণে নাফিসা সত্যি খুব অবাক হয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে নাফিস আবারও আগের রূপে ফিরে যায়। তার কারণ একটাই, হুমায়রার শাড়ি সে দেখে নাফিসার পরনে। এবার সাফিস সাদিয়ার কথাটাই সত্যি করে ভাবতে শুরু করে দেয়। সে ভাবে নাফিসা বোধহয় তার আর হিমুর স্মৃতি নষ্ট করে দেবে। রাগে রাগে শুকিয়ে যাওয়া গোলাপ ফুলগুলো ছুঁড়ে মারে সে ফ্লোরে, যা নাফিসাকে আরও অবাক করে দেয়। নাফিসা নাফিসকে বলে, আপনার কি হয়েছে? আপনি এত রাগ দেখাচ্ছেন কেন? কি হয়েছে কি আপনার? কি হয়েছে আবার জিজ্ঞেস করছেন? আমার হিমুর শাড়ি আপনার পরনে কেন? আপনার মাথা খারাপ? আমি হিমু আপার শাড়ি কেন পরতে যাব? কেন আবার? আমাদের ভালোবাসা নষ্ট করবেন বলে?
আমার ছেলেকে তো দখল করেছেন, কিন্তু মনে রাখবেন আমায় কখনো নিজের দখলে আনতে পারবেন না। নিজেকে কি মনে করেন কি আপনি? বড্ড বেশি মহৎ মনে করেন নিজেকে। আপনার ঘর তো নিয়েই নিয়েছেন, এখন আবার আমার বউয়ের শাড়িও। এটাতে হাত না দিলে কী বা হতো? আপনি জানেন না আমি ওকে কত ভালোবাসি? একদম চুপ করুন, আপনার মুখে এসব কথা একদম মানায় না। আপনি হিমু আপুর ভালোবাসারই যোগ্য না। যদি তাই হতো তাহলে অন্য মেয়ের সাথে রিলেশন করতে পারতেন না। বাজে কথা বলবেন না। কিসের বাজে কথা? এটাই সঠিক কথা। নিজের চোখে দেখা জিনিস কখনোই ভুল হয় না। আমি আপনার সাথে কথাই বাড়াতে চাই না। আজকের পর থেকে আমার হিমুর কোনো জিনিসপত্রই আপনি ছুঁয়ে দেখবেন না। নাফিসের ব্যবহারে খুব কষ্ট পেলেও সেটা প্রকাশ করেনি, কিন্তু কি মনে হলো নাফিসকে আবারও ডাকলো আর বলল, আপনি আমার স্বামী, আপনার মুখে মুখে তর্ক করা আমার উচিত হয়নি, আমায় ক্ষমা করবেন প্লিজ। নাফিসার কথার কোনো জবাব না দিয়ে নাফিস শুয়ে পড়লো, আর তার মধ্যেই আবদুল্লাহ ঘরে ঢুকে পড়লো। এসে বলল, আম্মু, কাল আমাদের স্কুলে কোরআন তিলাওয়াতের প্রতিযোগিতা হবে, তুমি একটু যাবে আমার সাথে? আবদুল্লাহর কথার কোনো উত্তর না দিয়ে নাফিসা ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে শুরু করলো। কি হলো আম্মু, তুমি কাঁদছো কেন? এসব কথা তোমাকে শুনতে নেই বাবা, তুমি যে কথা বলছিলে সেটাই বলো। আবদুল্লাহ হয়তো বা কিছু আন্দাজ করতে পেরেছিল, তাই নাফিসার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে। আর এদিকে নাফিসাও ভাবতে থাকে, আমি তো এই শাড়ি আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি, এ তো অনেক আগের পুরনো শাড়ি, এটা দেখে উনি এমন কেন করছেন? এটা তো হিমপুর শাড়িই না, কি জানি সবসময় উনি এমন কেনই বা করেন। কিছুক্ষণ থেমে থাকার পর নাফিসা বলে, আবদুল্লাহ, তুমি চুপ হয়ে গেল কেন বাবা? আম্মু, কাল আমাদের স্কুলে কোরআন তেলাওয়াত, সবাই তাদের মাকে নিয়ে যাবে, তুমি যাবে আমার সাথে? ইনশাআল্লাহ, কিন্তু তার আগে যে তোমার আব্বুর কাছ থেকে অনুমতি নিতে হবে। কিন্তু কেন নিবে? আব্বু তো তোমাকে শুধু কষ্টই দেয়। এমন কথা বলতে হয় না সোনা, তোমার আব্বু আমার স্বামী, আর ইসলামে স্বামীর অনুমতি নেওয়া আবশ্যক কোথাও যেতে হলে। আল্লাহ কুরআনে বলেছেন, পারিবারিক শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই অনুগত্য করা জরুরি। আল্লাহ তাআলা পুরুষকে পরিবারের মূল পরিচালনার দায়িত্ব এবং স্ত্রীর উপর কর্তৃত্ব করার ক্ষমতা অর্পণ করেছেন। সূরা আন-নিসা আয়াত 34। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা বাইরে যাওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাকে আমার বাবা মার কাছে যাওয়ার অনুমতি দিবেন? সহিহ বুখারী ও মুসলিম। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিবাহিত মহিলার ব্যাপারে বললেন, যার মা অসুস্থ ছিল, মার চেয়ে স্বামীর কথার আনুগত্য করা তার জন্য অধিক অপরিহার্য। তবে স্বামী যদি তাকে অনুমতি দেয় তাহলে ভিন্ন কথা। শারহু মুনতাহাল ইবাদত 3/47। হাদিসে আরও উল্লেখ আছে, কোনো মহিলার জন্য স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাওয়া জায়েজ নয়, পিতামাতা বা অন্য কারো নিকট নয়, কারণ এটি তার উপর স্বামীর হক। অবশ্য যদি শরীয়তসম্মত বিশেষ কোনো কারণ থাকে তাহলে ভিন্ন কথা। ফাতাওয়া লাজনা দায়েমা 19/165। অবশ্য একান্ত জরুরি অবস্থায় স্বামীর অনুমতি ছাড়াও বাইরে যাওয়া জায়েজ আছে। যেমন বাড়িতে থাকা যদি তার জন্য ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ হয়, ঘর ভেঙে পড়ে, জরুরি চিকিৎসা, ক্ষুধার্ত অবস্থায় খাদ্য সামগ্রী ক্রয় ইত্যাদি। বুঝলে শোনা? আর তোমার আব্বু আমাকে কোনো কষ্টই দেয় না। আসলে তোমার আব্বু আমাকে সবসময় ভুল বুঝে, তো তাই ও কোনো সমস্যা না। আচ্ছা, তুমি কাল কোন সূরা পড়বে? সূরা ইখলাস। ও, অনুবাদও পড়তে হবে নাকি? নাকি শুধুই কোরআন তিলাওয়াত? শুধুই কোরআন তিলাওয়াত আম্মু। শোনো না, তুমি অনুবাদও পড়বা, কেমন? এতে করে সূরা ইখলাসের আসল অর্থ উপলব্ধি করতে পারবে। হয়তো সবাই জানে এর অর্থ, কিন্তু যখন আবারও সবাই শুনবে তখন কিছু মানুষের মনে আল্লাহর প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ। কি পড়বে তো বাবা? হ্যাঁ আম্মু, ইনশাআল্লাহ আমার সোনা বাবু। আচ্ছা, এবার ঘুমাও তো দেখি, সকাল সকাল উঠতে হবে তো নাকি? নাফিস অবশ্য সব কথাই শুনছে এতক্ষণ ধরে, কিন্তু টু শব্দটি পর্যন্ত করেনি। নাফিসার কথা শুনে নাফিস অবাক হয়ে গেল আর ভাবলো, যে মেয়েকে এত বকাবকি করলাম আর সে মেয়ে এত কিছুর পরেও আমাকে স্বামী বলে মানে, এত ভালোবাসে আমায়, আমি তো ওর ভালোবাসারই যোগ্য না। মাঝে মাঝে আমারও ইচ্ছে হয় ওকে আপন করে নিতে, আমারও ইচ্ছে হয় ওকে আমার করে নিতে, কিন্তু বড্ড ভয় লাগে ওকে পেয়ে যদি আমি আমার হিমুকেই ভুলে যাই তখন কি হবে। আজ বড্ড হুমায়রার কথা মনে পড়ছে তার। হুমায়রা বলেছিল সে যদি কখনো মারা যায় তাহলে যেন সে বিয়ে করে নেয়। আজ হুমায়রার কথার পরিপূর্ণ মর্যাদা সে দিতে যাচ্ছে। অপেক্ষা করে আছে নাফিসা কখন ফিরবে। অপেক্ষার সময়গুলো যে অনেক কষ্টের হয়। নাফিসা বলেছে 2 দিন থাকবে, কিন্তু 2টা দিন তার কাছে যেন মনে হচ্ছে 2টা মাস। এর মধ্যে ঘরে ঢুকে পড়লো সাদিয়া আর বলল, কিরে ভাইয়া, তোর মনে হচ্ছে ভাবিকে খুব মিস করছিস? নাফিসা একটা মুচকে হাসি দিয়ে বলল, পাকা বুড়ি একটা। সাদিয়ার মনে যে অন্য কিছু ছিল তা বোকা নাফিসের মনের অগোচরে রয়ে গেল। সাদিয়া নাফিসকে বলল, ভাইয়া তুই যখন নাফিসা ভাবিকে ভালোবাসবি তখন তার মানে বুঝতে হবে তুই হুমায়রা ভাবিকে ভুলে গেছিস। বাহ ভাইয়া, এত সহজে তুই ভাবিকে ভুলে যেতে পারলি কিভাবে রে? যদি ওই মেয়েটা আমার হিমুর সব স্মৃতি মুছে ফেলে তখন কি হবে? না না, কখনো না,
আমার হিমুর যোগ্য কখনোই হতে পারবে না ওই নাফিসা। আমি কেন এমন যোগ্যহীন মানুষকে ভালোবাসতে যাব? এসব 7-5 ভাবতে ভাবতেই নাফিস আলমারি থেকে কিছু একটা বের করে ছাদের উপরে গেল। আকাশের দিকে তাকিয়ে জ্যোৎস্নার রঙে নিজেকে সান্ত্বনা দিতে চায় সে, কিন্তু পারে না সেটা করতে। হুমায়রার কথা সে কিছুতেই ভুলতে পারে না। একরাশ কষ্ট তার মনকে অশান্ত করে তোলে। কত সুন্দর জ্যোৎস্নার আলো, কিন্তু তার মনে লাগে না ভালো। বাধ্য হয়ে আবারও মদ্যপান করতে থাকে সে, যাতে তার সব কষ্ট ভুলে থাকা যায়। এদিকে নাফিসার হঠাৎ ঘুম ভেঙে যায়, আর সে দেখে নাফিস বিছানায় নাই। ও এ ঘর ও ঘর সব ঘরেই খুঁজতে থাকে নাফিসকে কোথাও না পেয়ে বাধ্য হয়েই সে ছাদে যায়। সেখানে গিয়ে দেখে নাফিস পড়ে আছে ছাদে, যা দেখে নাফিসা আরও বেশি কষ্ট পায়। কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, কারণ কোনো দিনদার মেয়ে চায় না তার স্বামী অন্তত দিনের কাজে অসম্পূর্ণ থাকুক। একটা পরহেজগার মেয়ের স্বপ্ন থাকে তার স্বামী যেন দিনের এক অংশ ছাড় না দেয়। একটা দিনদার মেয়ে তার স্বামীর আয়ের অংশ অল্প হলেও ঠিক তার মতো স্বামী তাকে খাওয়াতে না পারলেও খুশি মনে তা গ্রহণ করতে পারে, কিন্তু পারে না দিনের 1% ছাড় দিতে। আর তাই কষ্টে নাফিসার বুক ফেটে যায়। অত রাতে কাউকে জাগাবে না বলে রান্নাঘর থেকে লেবু পানি নিয়ে এসে তার স্বামীকে খাওয়ায়, আর বলে, আপনি এটা কেন করলেন? জানেন না আপনাকে দিনের পথে অসম্পূর্ণ দেখলে আমার কষ্ট হয়? আপনি কেন বুঝেন না? নাফিসার যতক্ষণ খুশি বকে গেল নাফিসকে, আর নাফিস তা লক্ষ্য করলো। পরের দিন সকাল হলে নাফিস দেখলো সে তার বিছানায় শুয়ে আছে। আজ ফজরের নামাজ কাজা হয়ে গেছে বলে খুব কষ্ট পায় নাফিস। আগেও তো কত নামাজ কাজা হয়েছে, কিন্তু সে কখনোই এরকম কষ্ট পায়নি। বিছানা থেকে উঠে কাল রাতের কথা চিন্তা করে সে, আর ভাবে, হে আল্লাহ, ঝাপসা চোখে আমি কাকে দেখছিলাম? আর মানে আমার হিমু বেঁচে আছে, কিন্তু তা কি করে সম্ভব? আমার হিমু তো না। এসব আমি কি ভাবছি? ও কেন আমার হিমু হতে যাবে? ওই মেয়েটা আমার হিমু হতেই পারে না। ও যদি আমার হিমুই হয় তাহলে কেনই বা আমায় দূরে ঠেলে রাখবে? ওর না হয় ঘোমটা টানা, কিন্তু আমার তো আর ঘোমটা টানা নেই। আমার তো ওকে চিনতে কোনো অসুবিধা হওয়ারই কথা না। নানান রকম চিন্তা নাফিসের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু ঠিক সে সময় নাফিসা ঘরে প্রবেশ করলো আর বলল, আপনাকে কিছু কথা বলার ছিল। আজ আমি যে কথাগুলো বলবো সেগুলো আমার কথা নয়, সেগুলো আল্লাহ তাআলার আদেশ, যা প্রত্যেক মুসলিমের মেনে চলা ফরজ। কাল আপনি ঘরের ভিতর ছিলেন, তাই আর আপনাকে আমি কিছুই বলিনি। অন্যায় দেখে চুপ থাকা একজন মুমিনের বৈশিষ্ট্য হতেই পারে না, তাই আমাকে কথাগুলো বলতেই হবে। আমি জানি না আপনি কথাগুলো কিভাবে গ্রহণ করবেন। এই মেয়ে, আপনি এত বকবক না করে আসল কথাটা বলুন না প্লিজ। আমার কাজ আছে, আপনার সাথে ফালতু কথাবার্তা বলার সময় আমার নেই। আমি ফালতু কথা বলতে আসিনি, আমি কাল রাতের ব্যাপারটাই কথা বলতে চাই। নাফিসার কথা শুনে নাফিস মনে মনে ভাবলো, ওই যদি আমার হিমু হয় তাহলেও নিশ্চয়ই কাল রাতে ঘুমটা পড়ে যাওয়ার ঘটনা থেকে আর কিছুই লুকোতে পারবে না। তার মানে কি ও সব কিছু সত্যি বলে দিবে আমায়? নাফিসের ভাবনাকে মিথ্যে করে দেয়। নাফিসা বলল, আমি জানি না কাল রাতে আপনি কেন মদ্যপানে লিপ্ত হয়েছিলেন, আমি সেটা জানতেও চাই না, কিন্তু আপনি কাল যেটা করেছেন সেটা ছিল পাপ। হ্যাঁ, অনেক বড় ধরনের পাপ ছিল সেটা। ইসলামে মদ্যপান হারাম। আপনি একজন মুসলিম, আপনাকে মদ্যপান মানায় না। আর আপনি আজ মদ্যপান করেছেন, তাহলে আপনার ছেলে ভবিষ্যতে মদ্যপায়ী হবে কি না তার গ্যারান্টি আছে কি? আপনি নিশ্চয়ই জানেন ছোটরা অনুকরণ প্রিয়। আপনি আর যা যা করছেন সে তার নিজের মনে প্রাণে গেঁথে নিবে। কি নিশ্চয়তা আছে আগামীতে কোনো বড় পরেশানিতে পড়ে আপনার মতোই সে মদ্যপানে লিপ্ত হবে না? না, আর ভাবতে পারছি না, বড্ড কষ্ট হচ্ছে আমার। আমি এটা মেনে নিতেই পারছি না। প্রতিটা দিনদার মেয়েই চায় তার স্বামী প্রিয় নবীর সুন্নতটা আঁকড়ে ধরুক। একটা মেয়ে তার স্বামীকে দিনের পথে অসম্পূর্ণ হতে দেখতে থাকলে তার বুকে এক অসহ্য যন্ত্রণা অনুভব করে। তার চাওয়া পাওয়া বেশি থাকে না, সে শুধু তার স্বামীকে পরিপূর্ণ দিনদার হিসেবে দেখতে চায়। আল্লাহ বলেছেন, হে বিশ্বাসীগণ, মদ, জুয়া আর আস্তানা ও ভাগ্য নির্ধারক তীর ঘৃণিত শয়তানি কাজ তোমরা তো বর্জন করো, যাতে তোমরা সাফল্যমণ্ডিত হতে পারো। সূরা আল মাইদা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে এমন একটি হাদিস শুনেছি যা আমি ছাড়া আর কেউ তোমাদের বর্ণনা করবে না। তিনি বলেন, কিয়ামতের কতক নির্দেশনা হলো অজ্ঞতা প্রকাশ পাবে, ইলম হ্রাস পাবে, ব্যভিচার প্রকাশ হতে থাকবে, মদ্যপান ব্যাপক হবে, পুরুষের সংখ্যা কমবে আর নারীদের সংখ্যা বেড়ে যাবে, এমনকি 50 জন নারীর পরিচালক হবে একজন পুরুষ। আধুনিক প্রকাশনী 5168, ইসলামিক ফাউন্ডেশন 5064। হাদিসের মান সহি। আপনি বুঝতে পারছেন কি আপনি কত বড় পাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন? এখনো সময় আছে, দুনিয়ার মোহে ঘুরবেন না, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলুন। নাফিসার কথাগুলো শুনে নাফিস বিছানার উপরে বসে আছে। কাল রাতের ব্যাপারে সে নিজেই যেন অনুতপ্ত। সে চায় না তার ছেলে তার মতোই অমানুষ হোক। নাফিসার কথা শুনে নাফিস মনে মনে ভাবে, ঘোমটার আড়ালে কোন মুখ লুকিয়ে আছে সেটা আমাকে জানতেই হবে। ওকে আমার খুব সন্দেহ হচ্ছে।
ওর কথাগুলোর সাথে আমি আমার হুমায়রার মিল খুঁজে পাচ্ছি কোথায় যেন। কিন্তু ওর সাথে যে দুর্ব্যবহার আমি করেছি, তারপরে কোন মুখে আমি ওকে বলি ওর ঘুমটা তোলার কথা? আমি ওর স্বামী, আর আমি ওর মুখ দেখার অধিকারও রাখি, কিন্তু তার অধিকার তো আমি নিজে থেকেই হারিয়েছি। মেয়েটা যতবার আমার ভালোবাসা চেয়েছে, ততবার তাতে বদলে তার 3 গুণ অপমানকে সহ্য করতে হয়েছে। তবে হ্যাঁ, এবার আমাকে ওর মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করতে হবে, যাতে নিজ থেকেই ও ওর মুখটা আমাকে দেখায়। নাফিসকে ডাক দিয়ে বলে, কি ভাবছেন আপনি? এবার তো বিছানা ছেড়ে উঠুন, খেতে চলুন নিচে। একটা কথা বলি। বলুন, আপনি খেয়েছেন? আজ বোধহয় প্রথমবার নাফিসা এমন কথা শুনল। শ্বশুরবাড়িতে যখন থেকে এসেছে তখন থেকে আজ অবধি নাফিসার বিষয়ে কোনো খোঁজ খবরই নেয়নি। তাই আজ নাফিসা বড্ড অবাক হলো। নাফিসের প্রশ্নের উত্তরে নাফিসা বলল, আপনি আগে খেয়ে নিন, এখনও সবার খাওয়া হয়নি। এটা বলেই নাফিসা ঘর থেকে বেরিয়ে গেল। নাফিসার চলে যাওয়ার দৃশ্য দেখে নাফিস অবাক হয়ে তাকিয়ে রইল। খাওয়ার টেবিলে সবাইকে খাবার পরিবেশন করে নাফিসা ওই স্থানেই ঠায় হয়ে দাঁড়িয়ে রইল। সাদিয়ার সাজ পোশাক দিন দিন যে আরও উন্নতি হচ্ছে তা বুঝতে পারছে নাফিসা। সাদিয়ার দিকে তাকিয়ে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চায় সে। তার চোখে পানি টলমল করতে থাকে, কিন্তু সে মনে প্রাণে বিশ্বাস করে তার অপেক্ষার অবসান একদিন হবেই। কারণ আল্লাহ দুনিয়াতে জন্ম থেকেই কাউকে হেদায়েত দিয়ে পাঠান না, কিন্তু যারা প্রকৃতপক্ষে চেষ্টা করে দিনের পথে থাকার, কিংবা তাদের জন্য কেউ দোয়া করে, আল্লাহ তাদের মধ্যে থেকে যোগ্য ব্যক্তিদের হেদায়েত দিয়ে থাকেন। এমন সব 7-5 ভাবতে ভাবতেই সবার খাওয়া শেষ হয়ে যায় এবং টেবিল থেকে সবাই উঠে যায় আব্দুল্লাহ বাদে।